लिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहि अल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहु इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम वजाहिदुहुम फिल्लाहि हक्का जिहादी वजतबाकुम वमा जअला अलैकुम फिद्दीन मिन हरज मिल्लत अबीकुम इब्राहीम हुवा सम्माकुमुल मुस्लिमीन मिन क़ब्लु व फ़ी हाज़ा लियकूनर रसूलु शहीदन अलैकुम व तकूनु शुहदाअ अलन नास फ़अक़ीमुस सलाता व आतुज़ ज़काता व अतसिमू बिल्लाहि हुवा मौलाकुम फ़निअमल मौला व निअमान नसीर। सम्मानित दीनी भाइरा, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে সুদূর ঢাকা থেকে আজকে আমি বিশেষ করে আপনাদের এই মাদারীপুরে কোরআনের নিসবতে একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সূরা আল হজ 22 নম্বর সূরা 78 आयत अर्थात 58 नंबर आयत 78 আল্লাহ বলছেন ওয়াজাহিদুহুম বিহি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজাহিদু আর তোমরা জিহাদ করো ফি মধ্যে আল্লাহ, এখানে শাব্দিক অনুবাদ করলে আল্লাহর মধ্যে, তো মানে আল্লাহর পথে আর কি, আল্লাহর পথে হাক্কা যথাযথ জিহাদি মানে জিহাদ করো আল্লাহর পথে যথাযথভাবে। হুয়াজতাবাকুম তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, অমা এবং না জালা আরোপ করেছেন আলাইকুম তোমাদের উপর ফি ব্যাপারে বা মধ্যে আর দিনের মিন কোনো হারাজ সংকীর্ণতা। মিল্লাত অর্থ এখানে দিন বা ধর্ম, আবিকুম তোমাদের পিতার, ইব্রাহিম হুয়া তিনি, সাম্মাকুম তোমাদের নাম দিয়েছেন আল মুসলিমিন মানে মুসলিম গণ। মিন কবলু, মিন মানে থেকে, কবলু মানে পূর্ব থেকে, অফি এর মধ্যে, হাদা অর্থাৎ এই কোরআনের মধ্যে, লিয়াকুনার রসুল যেন হয় রসুল, শাহিদান সাক্ষী, আলাইকুম তোমাদের উপর, অতাকুনু আর তোমরাও হও, শুহাদা সাক্ষী সমূহ আর কি, শুহাদা আলা উপর, আন্নাস সমস্ত মানুষের। ফাকিমুস সালাত অর্থাৎ কায়েম করো সালাত, ও আতুজ জাকাত আর দাও জাকাত, ও আতাসিমু এবং আঁকড়ে ধরো, বিল্লাহে আল্লাহর প্রতি, হুয়া মাওলাকুম তোমাদের অভিভাবক, তিনি তোমাদের অভিভাবক, ফানিমা অতএব কত উত্তম, আল মাওলা অভিভাবক, অনিমা আর কত উত্তম, আন্নাসির সাহায্যকারী হিসাবে। সরল অনুবাদ, আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, তিনি তোমাদের মনোনীত করেছেন দিনের ব্যাপারে, তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এ কিতাবেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো, তিনি তোমাদের অভিভাবক আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে যে আয়াতের প্রথমে আল্লাহ বলছেন যে ওয়াজাহিদু আর তোমরা জিহাদ করো, জিহাদ করতে বলছেন আল্লাহ আমাদেরকে। তো জিহাদ করাটা ফরজ, আল্লাহর হুকুম, কিন্তু একটা সময় আমাদের ভিতর থেকে গেছে যে এই শব্দ উচ্চারণ করতে আমরা ভয় পাইছি,
জিহাদ শব্দটাকে এমনভাবে কলঙ্কিত করেছিল, জিহাদের নামে এমন কিছু কর্মকাণ্ড হয়েছে যার কারণে এই শব্দটা উচ্চারণ করতে একসময় আমরা ভয় করছি। তো এই শব্দটা তো আল্লাহর কোরআনের শব্দ, এই শব্দটা কেন এমন শব্দ আল্লাহ প্রয়োগ করবেন যেটার শব্দই উচ্চারণ করা যাবে না? এমন তো হতে পারে না। তাহলে সমস্যাটা কি শব্দের, না সমস্যা আল্লাহর বিধানের, না সমস্যা আমাদের? আমাদের সমস্যা। কেন আমাদের সমস্যা? যে এই জিহাদ নামক এই শব্দটার যে অপব্যবহার আমাদের সমাজে আমরা তথাকথিত মৌলবী সমাজ করেছি। এটা কোনো জেনারেল সমাজ করে নাই, এটা কোনো অন্যরা করে নাই, আমরা করেছি। তো আমরা যারা এই কাজটা করেছি, এই কাজটা করার ফলশ্রুতিতে এই আল্লাহ পাকের এই শব্দটাই বিকৃত হয়েছে। তো আল্লাহ বলছেন ফিল্লাহ, ফি মানে মধ্যে, আমরা জানি। তো এখানে অনুবাদ করেছে পথে, পথে অনুবাদ না করলে আবার মিলাইতে পারবেন না। ফিল্লাহ মানে কি আল্লাহর মধ্যে, আল্লাহর মধ্যে আপনি কি করে জিহাদ করবেন? বিষয়টা সূক্ষ্ম বিষয় আছে, সেগুলো এখন বলা যাবে না। এখানে সূক্ষ্ম কিছু বিষয় আছে, যারা বুঝার তারা বুঝে পারবেন। কথা বুঝতে পেরেছেন? হাক্কা জিহাদি মানে যথাযথ হক আদায় করে জিহাদ করা, মানে আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত, এক কথায়। তা আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত সেভাবে জিহাদ করতে বলছে আল্লাহ। তো আল্লাহর পথে জিহাদে আমরা জানি যে জিহাদ করতে গেলে অস্ত্র লাগে, এই আমাদের একটা ধারণা হয়ে গেছে। তো এখানে বিষয়টা দুটো দিন, একটা হচ্ছে জিহাদ আর একটা হচ্ছে কিতাল। তো জিহাদ আর কিতালকে গুলিয়ে ফেলছি আমরা, আর কিতাল বলতে মারামারি কাটাকাটি বুঝছি, এটাও একটা সমস্যা। কতল করা একটা শব্দটা ওর থেকেই নিয়ে ফেলাইছে। এখন তো আর যে জিহাদ বা সংগ্রাম বা লড়াই হয় তা তো আর আগের মতো তলোয়ার দিয়ে কাটাকাটি হয় না। এখন তো ফায়ারিং করে, এখন তো সুইচ চাপ দিলি যে অন্যত্র যে একবার টার্গেটে যে লাগে, তাহলে ওইটা আর এটা তার এক না। এই জন্য এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। খেয়াল করতে হবে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তাদেরকে পরাজিত করার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো। খেয়াল করেন, কুওয়া মানে শক্তি। এই শক্তি বিভিন্ন রকম হতে পারে, রকমারি হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। কথাও একটা শক্তি। পৃথিবীতে একটা কথার কারণে, একটা শব্দ উচ্চারণ করার কারণে বাংলাদেশ এলোমেলো হয়ে গেছে। কিছুদিন আগের ঘটনা, খালি একটা কথা বলছে, সেই একটা কথাটা এত মাইন্ডে লাগছে মানুষের। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা পাইবে না অমুকরা পাইবে, দেখেন কি হয়ে গেছে, বিষয়টা কোথায় চলে গেছে। একটা কথা মাকে, এটা বোমা বাস্টিং এর মতো হয়েছে, বোম বাস্টিং এর মতো হয়ে গেছে না? তাহলে এই কথাটাও যে এক প্রকার অস্ত্র। ওই যে কথা কাটাকাটি, ওদের সাথে কথা কাটাকাটি হচ্ছে, কথা দিয়ে কাটাকাটি হয় কি করে? আজকে টক শোতে কথা কাটাকাটি হয়েছে, কথার যুদ্ধ, এক কথা কথার যুদ্ধ, বাক যুদ্ধ। তাহলে বোঝা যাচ্ছে যে কথার মাধ্যমেও যুদ্ধ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা দিয়ে আপনাকে, কোন অস্ত্র দিয়ে আপনাকে লড়তে বলছে, জিহাদ করতে বলছে বা সংগ্রাম করতে বলছে, সেটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমাদের 25-52 যাইতে হবে। 25-52 আমরা যাই, সেখানে আল্লাহ কি বলতেছেন? সূরা আল ফুরকান এর 52 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। তাহলে বিহির জমির যে কোরআন, আশেপাশে কোরআন নিয়ে কোনো আলোচনা আছে? এই যে আশেপাশে আছে ওয়ালাকাদ সাররাফনা, আর
বারবার পেশ করেছি, এই আলোচনা শুরু কোরআনের বিষয়ে চলে আসতেছে উপর থেকে, ঠিক আছে? তো এছাড়া আর আপনি নিতেও পারবেন না কোনো বিহির মার্জাকে, আপনি কোরআন ছাড়া আর অন্য কোনো জিনিস নাই যে সেখানে নিয়ে যাবেন। এই জন্যই সবাই তর্জমা দেখবেন এইখানে তাই করছে, তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। তাহলে কঠোর সংগ্রামের জন্য মানে জিহাদান কাবিরা, সর্বোচ্চ সব থেকে বড় জিহাদ করতে বলছে। আর ওখানে আল্লাহ বলছে যে হাক্কা জিহাদ, যথাযথভাবে কোরআনের সাহায্যে যে সর্বোচ্চ বা সর্বাত্মক সংগ্রাম, এটা একটু বাস্তবতার সাথে তুমি মিলাই দেন। আমরা যদি ইতিহাসের আলোকেও দেখি, এই কোরআনের জিহাদ মানে কোরআনের বিধানটা মানুষকে এতটা প্রভাবিত করেছে যে মানুষ মানে সবকিছু ত্যাগ করছে কিন্তু কোরআন ছাড়ে নাই। এই ইতিহাস একেবারে কোরআনেও আল্লাহ উল্লেখ করেছে 22 নম্বর সূরা আল হজ্জের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে অন্যায়ভাবে যে ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো, আর তারা যে বিতাড়িত হইল তারা সব ছেড়ে দিয়ে চলেই তো আসলো। তো চলে আসলো কিসের জন্য? এই কোরআনের কারণে। তা কোরআন যে তাদের কিভাবে প্রভাবিত করেছে এটাই তার প্রমাণ। সারা পৃথিবীময় একটি কিতাব কিভাবে প্রভাব বিস্তার করেছে, তাই না? তো এই অস্ত্রতে কাজে লাগছে। এরকম আরেকটা বই দেখাইতে পারবে? বিকল্প একটা বই পৃথিবীতে এরকম প্রভাব বিস্তার করছে, মানুষের হৃদয় ছুঁয়েছে, একটা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। আজকের আমরা কোথায় বাংলায় যদি বলি ইতিহাসের আলোকে ধরি 1400 বছর আগে নাজিল হয়েছিল, যদি আমরা এটা বিশ্বাস করি না, আমরা জানি আরো আগে। তো যদি 1400 বছরও ধরে নিই, কোথায় 1400 বছর আগে কোথায় আরবের এক মরুতি আসছিল, সেটা নিয়ে আর আজকের আমরা কেন এখানে বসছি? এটা নিশ্চয়ই আমাদের পরে প্রভাব বিস্তার করেছে, তাই না? এই অস্ত্র আমাদের পরে কাজে লাগছে। তো সেই কাজে লাগার কারণে তো আমরা আজকে সবকিছু ছেড়ে দিয়ে আজকে একটা দিনের জন্য এখানে আসছি। আল্লাহ তো একটা দিনের জন্য আমাদের কাছে একদিন, কিন্তু একদিন মানে কয় ঘন্টা ইব্রাহিম ভাই? তো একদিন যদি 24 ঘন্টা, তা আপনি আমি জুমার জন্য কত সময় দেই? আল্লাহ বলছে যে তোমরা আসো, ডাক দিতে বলছে রসুলকে। কাকে ডাক দিতে বলছে? রসুলকে ডাক দিতে বলছে। ডাক দিতে বলছে ইজা নুদি আলিস সালাহ, যখন তোমাদেরকে সালার জন্য ডাকা হয়। সালার জন্য ডাকা মানে নামাজ পড়ার জন্য ডাকা নয়, না। ডাকতে বলছে, আহ্বান করতে বলছে, আহ্বায়ক ডাকবে। ডাকার বিভিন্ন মাধ্যম থাকতে পারে। ডাকার জন্য যে মাধ্যম, এই মাধ্যম আর উপকরণ নিয়ে যত ঝগড়া করে এই সমাজ, কিন্তু এইগুলো কিন্তু ছাড় দিয়ে রাখছেন আল্লাহ। তার কারণ ওই যে কথা বলতেছিলাম, অস্ত্র রূপান্তর হয়, ওইটা বলতে চাচ্ছিলাম, অস্ত্র রূপান্তর হয়। এই জন্য আল্লাহ অস্ত্রের নাম নিয়ে কুয়া বলছে। শক্তির বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারের একটা অন্যতম প্রকার হচ্ছে কোরআনকে আল্লাহ কোরআনের সাহায্যে আমাদেরকে জিহাদ করতে বলেছে। তাহলে এটা একটা উপকরণ। তো একটা উপকরণের তো বলেই দিচ্ছেন, এছাড়া কিছু উপকরণ আছে যেগুলো আমাদের পরে ছেড়ে দিছে। এই জন্য যেহেতু যুগের বিবর্তনে ওটা রূপান্তর হবে, এটা তিনি জানেন। তো তিনি জানেন, এই জন্য তিনি কোনো নির্দিষ্ট জিনিসের নামকরণ করেন নাই। যদি নামকরণ করতো তাহলে আমাদের জন্য মুশকিল হয়ে যেত, না, আমরা তো পারতাম না। এখানে আরেকটা জিনিস মিলানো যায়, সেটা হচ্ছে আজকে পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি আপনার যার যত বেশি নলেজ, যার যত বেশি টেকনোলজি, ইনফরমেশন, সে কিন্তু এগিয়ে সব জায়গায়। কোরআনকে এই জন্য ইন্ডিকেশন করা হয়েছে পৃথিবীর সকল নলেজের সেন্ট্রাল সোর্স হচ্ছে কোরআন। এই কারণে এটা দিয়ে যদি কেউ ফাইট করে তাহলে পৃথিবীর সকল নলেজ তার কাছে পরাভূত হতে বাধ্য। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর যুক্তি পেলাম আমরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। এখান থেকেই সমস্ত জ্ঞান বিজ্ঞানের যা কিছু সবকিছু মূল কেন্দ্রবিন্দু ছিল এটা। তো সেটা আমাদের কাছে আছে, কিন্তু থাকার পরেও মানে অস্ত্রকে যেমন বোঝা করে ফেলা দিয়ে আমরা তাই করে ফেলছি। মূল হাতিয়ার এটা আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেই হাতিয়ারকে কাজে লাগাইতে পারি নাই। তো না পারার কারণটা, না পারার কারণ হলো যে এটা পারতে গেলে যে পদ্ধতিতে প্রসেসে যেই
ভাবে আল্লাহ এগোতে বলছে, যেহেতু এই কালাম আল্লাহর, তো আল্লাহ যেভাবে বলছে আমরা সেভাবে এগোচ্ছি না। আমাদের ভুলটা ওই জায়গায়, আমরা কোরআনকে নিচ্ছি কিন্তু আমরা কোরআন যেভাবে আল্লাহ নিতে বলছে সেভাবে নিচ্ছি না, আমাদের মন মতো নিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাই আমাদের সমস্যা। তো এই জন্য আমরা দেখি যে পদ্ধতিগত দিকগুলো আল্লাহ ছেড়ে রাখছেন, উপকরণ। তো উপকরণকে দিন মনে করে আমরা কি করতেছি, শিরক বিদআতের ফতোয়া দিচ্ছি এবং কাফের মুশরিক বানাচ্ছি। কথা বলেন, এই যে উপকরণগুলো যে বিভিন্ন সময় রূপান্তর হয়, এটা ছাড়ে দিচ্ছেন। হাদিসও যদি আপনি দেখেন, হাদিসে যেটাকে হাদিস বলি, ওই যে হাদিসে আছে আপনার সহি হাদিস, যদি আমরা ওই সহি হাদিস টাদিস বুঝি না, আমরা বুঝি হাদিস দুই প্রকার, একটা হচ্ছে হাসানাল হাদিস আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস। তাহলে আল্লাহ বলছেন যে ওই যে আপনার কোন সূরার 23 নম্বর আয়াত, সূরায় কিসের, ওই যে না, ওই যে আল্লাহ বলছেন যে ইসের কথা, আহসান আল্লাহু নাযালা আহসানাল হাদিস, সূরা ফুরকানে। না 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 23 নম্বর আয়াত, এটা জানি আর কি, সূরা নাম্বারটা মনে আসতেছে না। আর একটা হচ্ছে লুকমানের 6, লুকমানের 6 হচ্ছে আহসানাল হাদিস, লাহুয়াল হাদিস। আমি তো সেটা লাহুয়াল হাদিসেরটা মনে আছে, আহসানাল হাদিসের ইয়েটা হচ্ছে কত 23 নম্বর, এটা আমার মনে আছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, যাই হোক 23 নম্বর আয়াত, এটা আমার মনে আছে। সম্ভবত ইসের হবে 23 নম্বর সূরা, 23 নম্বর সূরা কে মুমিন না, তালগুল ফাঁকায় বলালি হবে না। তাহলে একটা হচ্ছে কি যে আহসানাল হাদিস আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস, কিন্তু যেটাকে তারা সহি হাদিস বলে তাদের ভাষায়। তো এই সহি হাদিসের মধ্যে আছে যে মদিনায় আল্লাহ রসুলের যখন হিজরত করে আসলেন, তো মদিনায় এসে দেখলেন, মক্কা থেকে মদিনায় এসে মদিনাবাসীরা পরাগায়ন করে, মদ্দা ফুল আর মায়া ফুল, এটাকে ওই খেজুরের এটা মিলাইতো, তারা লাগাইতো, এটাকে ওই কৃষিদের ভাষায় বলে পরাগায়ন। তো এই পরাগায়ন করা দেখে রসুল জিজ্ঞেস করলেন, তোমরা এটা কেন করো? আর সাহাবীরা জিজ্ঞেস করে, রসুল আমরা তো এই কাজটা করি, এটাকে আমি করবো কিনা? তো রসুল নিষেধ করে দিলেন। তো সে বছর আর ফলন কমে গেল। পরবর্তী বছরে তারা এসে জিজ্ঞেস করছে, রসুল আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু আমাদের ফসল তো কমে গেছে, যেভাবে ফসল লাগে হতো ওইভাবে হচ্ছে না। তো রসুল বললেন যে এটা তোমরা করো, এটা তোমাদের দুনিয়ার ব্যাপার, এটা তোমরা আমার থেকে বেশি জানো। কথাটা কতটা, বিষয়টা খেয়াল করতে, তোমরা আমার থেকে বেশি জানো এই ব্যাপারে। তার মানে এই বিশেষ ব্যাপারে তারা বিশেষজ্ঞ যারা এটা করে। তো ওই ব্যাপারে রসুল তাদেরকে ছাড় দিয়ে দিলেন, পুরো অবকাশ দিয়ে দিলেন, বরং তোরা বেশি জানো। মানে এই বিষয় তো, এই বিষয় নিয়ে আমি কালচার করি না, এটা নিয়ে ডিল করি না, এই কর্ম আমি করি না। এই বিষয়ে আমার কাছে ওহী আসে, আমি সেটা যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছে দিই। আমার দায়িত্ব হচ্ছে আমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ হচ্ছে এইটা। শুরুতে যখন নিষেধ করলো তখন সেটা ভাবলো না কেন? হ্যাঁ, ভাবে না, এইটাই তো বুঝতে। আমার কাছে মনে হয় এটাও জাল হাদিস, এটা তো জাল বটে, এটা তো বলে নিলাম। তারা বলে, এটা আমরা জাস্ট উদাহরণ হিসাবে, এটা আমরা দলিল হিসাবে নিচ্ছি না, আমরা লাহুয়াল হাদিস বলে সেটাকে উদাহরণ হিসাবে দেখতেছি। এর কোনো কথাই রসুল বলে না, এটা রসুলের নামে সব চালানো, এটা তো আমরা জানি। ওইদিকে গেলে প্রসঙ্গ বেড়ে যাবে। তা আমরা বলে নিচ্ছি যে এটা আমরা দলিল মনে করি না, জাস্ট উদাহরণ হিসাবে। তাহলে এই উপকরণ পৃথিবীতে এটা রূপান্তর হতে পারে, এটা মানুষ যেগুলো করে বেড়ায়। তো এগুলো যে যত করবে তার অভিজ্ঞতা তত বাড়বে। এই পৃথিবীতে মেডিকেল সায়েন্স যেটা তৈরি হয়েছে, আসমান থেকে তো মেডিকেল সায়েন্স আসে নাই, ওই অভিজ্ঞতার আলোকেই মানুষ করতে 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 একটা থেকে একটা করতে করতে আজকের বিশাল ঔষধের এত আবিষ্কার। এগুলো কোথার থেকে পাইছে? এগুলো তো আর ওহী নাযিল হয়নি, এর মধ্যে তো ওহীর আলাদা কোনো কিতাব নাই। তো এই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দিয়ে রাখছে। তো বান্দারা এগুলো গবেষণা করবে, নিয়ে অ্যানালাইসিস চিন্তা ভাবনা করবে, উপকরণ বের করবে, এগুলো তারা তাদেরকে ছাড় দিয়ে রাখছে, তো মানুষের কল্যাণে কাজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াতের ভিতরে যেটা বলছে, তোমরা ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, তো আমাদেরকে হক আদায় করে জিহাদ করতে বলা হয়েছে, হক আদায় করে জিহাদ করতে বলা হয়েছে। তাহলে হক আদায় করে জিহাদ করতে হবে। তাহলে আমি প্রথম বলতে চাচ্ছি, এই জিহাদ করাটা কি? জিহাদ করাটা কিন্তু ফরজ। কোন দৃষ্টিতে বললাম? আপনি তো আবার প্রশ্ন করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো
এখানে ফরজ বলেন নাই। আমি কোন দৃষ্টিতে ফরজ বলছি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সকল বিধান আমাদের জন্য ফরজ। তার আইন, তার ল। তার এখানে কিন্তু আমরের একটা বিষয় আছে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো। তাহলে এই আমরের যে বিষয়টা এসেছে, নির্দেশ, ইব্রাহিম ভাই খেয়াল করেন, নির্দেশের বিষয়টা যখন আসছে তখন এটা একটা ফরজিয়াতের একটা গুরুত্বের দিক এসে গেছে। এটা আল্লাহ আমাদেরকে সরাসরি নির্দেশ করছে, তোমরা জিহাদ করো। তো ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর মধ্যে বা আল্লাহর পথে। আচ্ছা, এখানে ফিল্লাহি যদি অর্থ আমি এইভাবে করি যে আল্লাহর গাইডেন্সে বা আল্লাহর নিয়ন্ত্রণে বা আল্লাহর সেই কথাই শাব্দিক অনুবাদটাকে বুঝতে গেলে ওইখানেই যেতে হবে। আল্লাহর পথে বললে ওই একই জিনিস আসে। আল্লাহর গাইডেন্স নিয়েই তো আল্লাহর পথে চলবেন। আল্লাহর গাইডেন্স তো আল্লাহর পথই তো সিরাত আল্লাহ। এই কোরআনকে আল্লাহ সিরাত আল্লাহ বলছে, ঠিক আছে? এটাই ফিল্লাহ, আল্লাহর বিধান, এটাই আল্লাহর বিধান, এটা ফিল্লাহ। তা আল্লাহর বিধান দিয়েই আমাদেরকে এই পথে সংগ্রাম করতে বলছে। আর জিহাদে কাবিরা তো দেখাইলাম ওখানে, ঠিক আছে? তা হক আদায় করে আমাদেরকে যদি জিহাদ করতে হয় তাহলে একমাত্র কোরআনের পথ বেয়ে, কোরআন দিয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে। তো সেই কাজটার জন্য আমরা মূলত বসছি এখানে। সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে আজকের বৈঠক। আজকের বৈঠকের তো আর কোনো উদ্দেশ্য নেই, নিশ্চয়ই আমরা সকলে কোরআনের জন্য, আল্লাহর জন্য এসেছি। তো আল্লাহর পথে কিভাবে সংগ্রাম করব সেটা আমাদেরকে আল্লাহ বলছে যথাযথ করো। তাহলে যথাযথ তখনই হবে যখন আমাদের সর্বকর্মকাণ্ড কোরআন মোতাবেক হবে। জি, কথা বুঝতে হবে, যথাযথ করতে বলছে। তাহলে যথাযথ যদি হতে হয় তাহলে এর যদি সংযোজন হয়, সংকোচন হয়, এর বাইরে কিছু হয়, মন গড়া কিছু হয়, তাহলে হলো না। তাহলে আমাদেরকে যথাযথ করতে হলে আল্লাহ যেভাবে বলছে আল্লাহর কিতাবে, ঠিক সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। যেটা একটু আগে আমরা বললাম, আমাদের কোরআনিকদের মধ্যে এক ভাই এরকম বলতেছে, আর এক ভাই এরকম বলতেছে, আমি ভাই আর এক রকম বলছি, অনেকে কনফিউশনে পড়ে যাচ্ছে। তো আমি এই কথাটাই বললাম যে কোনো ভাইটা চলবে না, আমি ইভেন আমারটাও চলবে না, চলবে ওইটা যেটা আল্লাহ বলেছেন। তাহলে এখন আমাদের কিছু করণীয় থাকে যায়, এখানে করণীয়টা কিছু আমাদের থেকে যায়। মাস্টার পড়াই দিল, আমি পড়লাম না বাড়িতে, নিয়ম না। কোনো ছাত্র পাস করতে পারবে না। মাস্টার পড়াই দিল ওই বইটাই, যে বইটা আপনাকে পড়াইলো মাস্টার, ওই বইটা হাতে ধরে পড়াইছিল, যে বইটা আপনি বাড়ি এসে পড়বেন। এটাই সেই বই। মনে করেন এই মাস্টার আপনাকে পড়াই দিচ্ছে, আমি এই বই ধরে আপনাকে পড়াচ্ছি, আল্লাহর কিতাব ধরে। মানে এই আল্লাহর কিতাবটা যদি আপনার ঘরে না থাকে আর আপনি যদি না পড়েন, নিয়মিত কন্টিনিউ না পড়েন, তাহলে আপনি কি করে পাস করবেন? বিষয়টা তো পাস ফেলের ব্যাপার। ওই যে একটু আগে যে ডাক্তার সাহেব যে আলোচনা করতেছিলেন যে আমরা এখানে ফার্স্ট ফেলের ব্যাপার, তো ফার্স্ট ফেলের বিষয়টা তো আমাকে এখানে নির্ণয় করতে হবে। ফলাফল যেদিন দেয় সেদিন কিছু লোক রাস্তায় দাঁড়ায় যায়, যে কথা আপনারা বলতেছিলেন একটু আগে শুনলাম যতটুকু। তাহলে এই ফলাফল তো আমাকে বুঝতে হবে যে ছেলেটা সত্যিকারে পরীক্ষায় পাশ করার মতো, মানে কি জানি বলে, পুঁজি নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে, সেই না জানে যে আমি কিরকম ফলাফল। এই জন্য সে বোর্ডকে চ্যালেঞ্জ করে। আমার ফার্স্ট ডিভিশন দিলেন কেন? আমি তো স্টার মার্ক পাইবো, আমি সেই অ্যান্সার দিছি। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখেন খাতা, চ্যালেঞ্জে দেখা গেছে সত্যি সে ঠিক রাইট, তো তার ফেইথ আছে। এখন আত্মবিশ্বাসটা আপনার আমার এখানে তৈরি করতে হবে যে আপনি জিহাদে, যে জিহাদ যেভাবে আপনাকে করতে বলছে, সেই জিহাদের ফলাফল আপনার কি হবে সেটা আপনাকে এখানেই নির্ণয় করতে হবে নিজেকে। তখনই যথাযথ হবে যদি আপনি সেই যথাযথ করে আপনি নিশ্চিত হন যে আমি যথাযথ পথে করেছি, কেন আমি পাবো না, আমি কেন পাবো না, তখন নিজের উপরে কনফিডেন্স আসে। এটা আপনি বলতে পারবেন মালিকের সামনে, রবের সামনে। যেমন আমি আব্বারে করছি, আব্বা আমি যেভাবে পরীক্ষা দিয়েছি আমি তো স্টার মার্ক, আমাকে নাম্বার কম দিয়েছে, আপনি চ্যালেঞ্জ করেন বোর্ডকে। এখানে আব্বা আর রব্বার ব্যাপার, দিবেই। তাহলে আমরা এই কিতাবটাকে আমাদেরকে প্রথমে কি করতে হবে? পঠন পাঠন, এটা একেবারে প্রথম কাজ হচ্ছে পড়ো। এর আগে কোনো কাজ নেই।
কিন্তু বেশি প্রশ্ন সৃষ্টি হয় তাদের কাছে যারা পরে কম শোনে বেশি। এবং এই জন্যই বিধানটা কি, বিধানটা দেখেন। আমরা এই জন্যই বলতেছি যে কোরআনকে মানতে হবে কোরআনের পদবে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কোরআন কিছু মানি আর কিছু মন গড়া কথা মানি। তো আপনাকে কোরআনটা মানতে হবে, কোরআনের পথ কোনটা, কোরআন আগে কি বলছে। তো কোরআন আগে বলতেছে এটাকে পড়ো, পড়াবে কি জানি জানার জন্য। তা আপনি যদি এটা না পড়েন তা আপনি জানবেন কি করে এটা? আর পড়লেন আরবিতে, বিনদেশি ভাষাতে, আমি সে ভাষার বোধ নাই আপনার, তাহলে আপনার লাভ হইলো কি? এবং জানবে কোন বিষয় ইতিপূর্বে সে যাহা জানতো না এইরকম বিষয় জানাবে তাহলে এই কোরআন। তাহলে এটা তো পড়ার জন্য আরো বেশি। তাহলে আমরা কি করব? হক আদায় করে এটাকে জানার জন্য প্রথমে পড়তে হবে। 1 নম্বর কাজ হচ্ছে পড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে পড়তে হবে কি জন্য? বোঝার জন্য। তাহলে পড়ে বোঝার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর কাজ। তাহলে বুঝতে গেলে একা বোঝা যায় না, এই জন্যই বোঝানেওয়ালা লাগবে। খালি গ্রুপ লিগ হলে না, গ্রুপ ছাত্র আছে, আপনার মুক্তাদি আছে, ইমাম নেই। গ্রুপ মানে সেখানে লিডার থাকতে হবে, গ্রুপ হবে একটা, গ্রুপ লিডার নেই, তাহলে গ্রুপ এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই দেখা যায় যে আমরা ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করছি তখন আমাদের ক্লাসের মধ্যে একজন মনিটর বানাই দিচ্ছে, একজন মনিটর বা ক্যাপ্টেন, মানে ওই ক্লাসের একজন গ্রুপ লিডার থাকতো, স্যারেরাই করে দিত। স্যারেরা যাতে ওই গ্রুপ লিডারের কাছ থেকেই তার কাছে এলোমেলো হলো কেন, তো এখানে আসিস তো এলোমেলো কেন হলো, সিস্টেম এটা দেখেন। তা আমরা আসলে সিস্টেমে এগোতে চাচ্ছি না, আমরা এলোমেলো সিস্টেমে এগোচ্ছি, যার কারণে আজকে বিগত 50, 60, 100 বছর হয়ে যাবে যে দেশে দিন কায়েমের নামে অনেকগুলো ইসলামী দল কাজ করছে। স্যার আমরা তো পিছিয়ে আছি, আমরা একত্রিত নাই। সেটা আগে যাচ্ছি তো ভাই, শোনেন কথা, কথা বলবেন না, আগে কথা শোনেন। আল্লাহ বলছে যে কোরআন যখন পড়ায় ফাস্তামিউলাহু আনসিতু, আমরা কোরআন লঙ্ঘন করছি কিন্তু, ফাস্তামিউলাহু আনসিতু, চুপ থাকো এবং শোনো, দুটো কথা বলা হয়। কিন্তু আপনারা মাঝখানে কথা বলতেছেন। আপনার যদি কোনো কথা থাকে আপনারা সেটাকে ধারণ করেন, আমাকে পরে জিজ্ঞেস করলে আমি সব উত্তর দেবো। ঠিক আছে, আল্লাহর কোরআন যখন বলা হচ্ছে, কোরআন যে নির্দেশ দিয়েছে এই কথাই কিন্তু বলতেছি। ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন আবৃত করা হয়, ফাস্তামিউলাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকো এবং শোনো, তাহলে কি হবে? তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। তাহলে এখন আপনাদের কাজ কি? আমার কাজ হচ্ছে কোরআন শোনানো, আর আপনাদের কাজ হচ্ছে চুপ থেকে কোরআন শোনা। আপনাদের কাজ দুটো, আমার কাজ একটা, কোরআন শোনানো, আর আপনার কাজ কি? চুপ থাকতে হবে এবং শুনতে হবে। তা তৃতীয় কাজটা কি? লাভ, একটা লাভ আছে, একটা পরিণাম আছে, একটা ফলাফল আছে, সেটা আল্লাহ ঘোষণা করে দিছে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত অবতীর্ণ হবে। তাহলে আমরা রহমত এখনই প্রাপ্ত হব, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। এখনই আমরা রহমত প্রাপ্ত হব যদি কোরআন অনুসারে এখন কোরআন শুনি। আমার কাজ শোনানো, আপনারা শুনবেন, চুপ থেকে শুনতে হবে, কথা বলা যাবে না। কথা যদি বলতে হয়, কোনো প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আপনি নোট করেন। আমার সিস্টেমই হচ্ছে, আমি আমার বক্তব্যের পরে আমি ওই বিষয়ের ভিতরে যদি কোনো প্রশ্ন কারোর থাকে, আমি সব জায়গায় বলে থাকি এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যে বিষয়ে আলোচনা করেছি। এখন আলোচনার মধ্যে দিয়ে প্রশ্ন আসবে, এটি হাসা স্বাভাবিক। তো এখন ধৈর্য ধরে একটু চুপ থাকতে হবে। চুপ থাকলে আমি আপনার প্রশ্নের উত্তর অনেকটা আলোচনার মধ্যে পেয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে একটু চুপ থাকলে। আর যদি কিছু থেকে যায় সেটা আলোচনা শেষে ইনশাল্লাহ সেটা ব্যক্ত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু হয় না। তো হুয়াজতাবাকুম, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, তিনি আমাদেরকে কি করেছেন? মনোনীত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তো দিনের ব্যাপারে তিনি আমাদের ব্যাপারে কোনো কঠোরতা চাপিয়ে দেননি। কঠোরতা চাপিয়ে নিয়েছি আমরা, এরা ইতিহাসও আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। এই ইতিহাসগুলো যে আল্লাহ কেন তুলে ধরেছেন, পূর্ববর্তীদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরার অর্থ হচ্ছে পূর্ববর্তীদের থেকে পরবর্তীরা শিক্ষা নেবে। এটা কিচ্ছা কাহিনী শুনাইনি আল্লাহ। ওই যে একটু আগে বললেন না, এটা কিচ্ছা, আহসানাল কাসাস। ওই আহসানাল কসাস মানে কি? ওখান থেকে শিক্ষা, ইবরাত। ইবরাত মানে কি?
শিক্ষা নিতে হবে আমাদের, শিক্ষা গ্রহণ করার জন্য। আমি প্রায় বলে থাকি, মনে করেন আপনি একটা দোকান মালিক, সেখানে আপনি 5 জন কর্মচারী নিয়োগ দিচ্ছেন। তো এই 5 জন কর্মচারী যখন নিয়োগ দিচ্ছেন, তো ওদের ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত তারা কি করবে, আপনার দোকানদারি করবে এবং খদ্দেরের সাথে ভালো ব্যবহার করবে। দোকানদারি করতে গেলে যেগুলো করা দরকার সেগুলো তারা করবে। তা আপনি হঠাৎ করে একদিন ভিজিট করতে এসে দেখলেন যে ওরা বসে বসে দোকানে বসে 5 জনে তাস খেলতেছে, তা আপনি কি খুশি হবেন? না। পরিস্থিতি দেখে নিশ্চয়ই আপনি রাগান্বিত হবেন, কিন্তু দোকান চালাতে গেলে তো কর্মচারীদেরকে রাখতে হবে নাকি? তাহলে আপনি কি করবেন? ওদেরকে ওয়ার্নিং দেবেন, খবরদার এই যে কর্ম দেখলাম এ যেন আর পুনরাবৃত্তি না হয়, এই ঘটনা যেন আর না ঘটে। এটা বলে থ্রেট করে চলে গেলেন। মাসখানেক পরে আবার এসে একদিন দেখলেন যে ওই একই কাণ্ড, বসে বসে দোকানে বসে তাস খেলে কিন্তু কর্ম করে না। তো এই তাস খেলতে যদি করে দোকানে বসে দেখে আড্ডা দিতে কোনো মানুষজন, তাহলে খরিদার তো আসবে না, দরজাতে ফিরে যাবে, দোকান তো আস্তে আস্তে অচল হয়ে যাবে। তা আপনি দেখলেন যে ঘটনা দ্বিতীয়বারও আপনি আবার থ্রেট দিয়ে চলে গেলেন, তৃতীয়বার আবার আসলেন, এসে দেখলেন ওই একই কাণ্ড দেখে এবার বললেন যে এদেরকে আর রাখা যায় না। একবার 2বার সুযোগ দিলাম, তৃতীয়বার ওই একই কাণ্ড, এরা এই করবে, এরা ফেরবে না। তাহলে তখন আপনি কি করবেন? তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এদেরকে আর রাখা যাবে, কিন্তু দোকান আপনাকে চালাতে হবে। দোকান যদি আপনাকে চালাইতে হয় তাহলে আপনাকে করতে হবে কি? আর 3 জন নিয়োগ বা 5 জন নিয়োগ দিতে হবে, এই 5 জনকে বাদ দিয়ে। তো মনে করেন ওই 5 জন বাদ দিয়ে আপনি আর 5 জন কর্মচারী নিয়োগ দিলেন নতুন। তখন এই 5 জনের সামনে পূর্ববর্তী 5 জনের ঘটনা শোনাচ্ছেন আপনি। এই যে 3বার করে যে ঘটনা আপনার সামনে ঘটেছে, এই 3বারের কাহিনী আপনি তাদেরকে খুলে বর্ণনা করছেন। এই বর্ণনা করার অর্থ কি কিস্সা শোনানো? না, নিশ্চয়ই কিস্সা শোনানো না। আপনি তাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এই তোমাদেরকে পূর্ববর্তী যেগুলো আগে ছিল তোমাদের পূর্বে এখানে, তাদের যে ঘটনা তোমাদেরকে শোনানোর অর্থ হচ্ছে তোমরা যদি এই কাজের পুনরাবৃত্তি ওদের মতো করে করো, তাহলে ওদের যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই একই পরিণতি হবে। তো কোরআনে আল্লাহ মুসার ঘটনা, ঈসার ঘটনা, ইব্রাহিমের ঘটনা, নূহের ঘটনা, এই যে বিভিন্ন জাতির যে কাহিনী, আদ, সামুদ, এই মাদায়েন, এদের যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? এই জন্য তুলে ধরেছেন যে পূর্ববর্তীদের থেকে আমরা যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করি। কথা কি বোঝাইতে পারে না? এটা মূলনীতি মনে রাখবেন। এই মূলনীতি আর যেন জীবনে বলা না লাগে। যদি কেউ জিজ্ঞেস করে তো তাৎক্ষণিক উত্তর দিতে পারবেন। বলে যে মোহাম্মদের পরে নাযিল হয়েছে, তাই পুরো ওদিকে নবীদের নাম কেন এখানে? তাদেরকে কাহিনী আমাদেরকে কেন তুলে ধরেছেন আল্লাহ ঘুরে ঘুরে? বনি ইসরাইলের কথা এত বারবার কেন বলছে সূরা বাকারার মধ্যে? একবার বললেই তো হয়ে যেত। আল্লাহ কেন এটাকে পুনরাবৃত্তি করছেন? ঘুরে ঘুরে এদের এই চরিত্র ছিল, ওরা এটা করতো, ওদেরকে আমি সম্মানিত করেছিলাম, ওদেরকে মর্যাদা দিয়েছিলাম, তারপরে তারা এই কাজগুলো করার কারণে তাদের পরিণতি এই হয়েছে। তোমাদেরকে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে বাছাই করছি, ঠিক আছে? ফিদ্দিনি মিন হারাজ। তো আমরা এই দিনের মধ্যে কোনো, আল্লাহ বলছেন কোনো হারাজ রাখিনি। হারাজ মানে কি? হারাজ মানে সংকীর্ণতা বা কঠোরতা, কোনো কিছু চাপিয়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। তো এই কঠোরতা বা সংকীর্ণতা আমরা করে নিছি। কেমনে করেছি এর শিক্ষা, এই কথাগুলো বলতে যে এই ঘটনাটা নিয়ে আসলাম, এই যে উদাহরণটা টানলাম যে আল্লাহ একবার 2 নম্বর সূরা আল বাকারা, সূরাটার নাম হচ্ছে বাকারা। তো এই বাকারা মানে গরু, এই গরু নিয়ে গরুটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন গরু সূরা দিয়ে শুরু করলো? এটা একটা তাৎপর্যমণ্ডিত বিষয় না, একটা চিন্তার বিষয় না? এই গরু দিয়ে কেন শুরু করলো? সূরার নাম গরু, কি ব্যাপার? এই গরুর একটা ঘটনা আছে কোরআনে, সেই ঘটনাটা কেন, ঘটনার থেকে কিছু শিক্ষা আছে, সেজন্য সূরাটার নামকরণ করছেন আল্লাহ। এটা খেয়াল করতে হবে। শিক্ষা কি? আল্লাহ একটা গরু নিয়ে আসতে কইলো, নিয়ে আসলেই হয়ে যেত। তো ওই কওমে কি করছিল সেই ঘটনাগুলো আল্লাহ এখানে তুলে ধরছে। ওরা কইছে লাল হবে না, নীল হবে, সবুজ হবে না, হলুদ হবে, অমুক হবে না, তমুক হবে, কথা বুঝা যায়? মানে জটিলতা চাপাই নিছে নিজেদের পরে। একটা গরু আনতে কইছিল, গরু আনলেই হয়ে যেত, সমস্যা চুকে যেত, কিন্তু নিজেরাই নিজেদের পরে ঝামেলা চাপিয়ে নিল। আল্লাহ বললেন যে তোমরা সিয়াম পালন করো, ঠিক আছে? এখন এই সিয়াম কেমনে হবে, কতটুকু হবে? একেবারে 83 থেকে নিয়ে 87 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
ডিটেলস বর্ণনা করে দিলেন, একেবারে বিস্তৃত বর্ণনা করে দিলেন। বর্ণনা করে দেওয়ার পরে এখন আমাদের মৌলভী সাহেবের আপনার এলাকার থেকে দেখলাম একদল লোক, এই যে ওই কি জানি বলে, ওই যে আমাদের বাহাদুর পীর সাহেব আছে না, বাহাদুর পীর সাহেব, ওই যে আন্দোলন, কি আন্দোলন জানিবেন, ফারাইজি আন্দোলনের একদল লোক সেদিন দেখলাম মাথায় পাগড়ি টাকড়ি দিয়ে তারা মানে মোটরসাইকেল নিয়ে সব হুজুররা মিছিল নিয়ে বেরোইছে যে একটা দোকানও এই মাদারীপুর অঞ্চলে খোলা থাকবে না। মাদারীপুর অঞ্চলে একটা দোকান রমজান মাসে খোলা থাকবে না। আমাদের জামাত ইসলামের আমির অত্যন্ত ভদ্র মানুষ, আমি জামাতের মধ্যে যত লোক দেখছি তো এরকম একটা ভদ্র লোককে আমি দেখিনি, মানে এত ভালো লোক, এত ভদ্র। তার ব্যক্তিগত বিষয় বলতেছি, মানে আমি জামাতের পক্ষে কথা বলতেছি না, আমার কথা হচ্ছে আমি কোরআনের পক্ষে কথা বলছি। ব্যক্তি চরিত্র অনেক সুন্দর। তো সেই লোকটাও বলছে যে আপনার রমজান, সে হয়তো মার্জিত ভাবে বলছে এবং জামাত ইসলাম প্রতি বছর বলেও থাকে, এগুলো কাগজপত্রও দেয় যে আপনারা রমজান মাসে দোকানপাট হোটেল টোটেল বন্ধ রাখবেন। তো আমরা কি চিন্তা করছি একবারে যে এরা কি কোরআন পড়ছে? যদি কোরআনের এই আয়াতগুলোই পড়তো সিয়াম সংক্রান্ত 83 থেকে 87, তাহলে এই কথা বলার কোনো যৌক্তিকতা নাই। সফরে থাকলে তো তার খাইতে হবে। আল্লাহ তো বিষয়গুলো বলে রাখছে এখানে, আল্লাহ এখানে ফারাদা করে নাই, দেখছেন উনি ধরে বলাইছে। উনি একজন ব্যাংকার মানুষ, জেনারেল মানুষ, যদি কোরআন পড়ে এখন আমাদের সাথে সহচার্য, তাহলে জিনিসটা ধরে বেলাইছে। তাহলে এই লোকগুলো কি এত ইসলাম নিয়ে এত গবেষণা করে, এত কথা বলে, তারা কি বোঝে না ইসলাম নিয়ে তারা জীবন দিয়ে দিচ্ছে, মাঠে জোর করে চাওয়া দিচ্ছে। সূরায়ে আল বাকারা, এই 2 নম্বর সূরা, সূরায়ে আল বাকারার আয়াত নাম্বার হচ্ছে 256। 2 নম্বর সূরা আয়াত নাম্বার কত? 256। আল্লাহ কি বলছে? লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নাই। তাহলে ওটা কি হচ্ছে? দোকান খুলতে পারবেন না। এই মাদারীপুর ফরিদপুর অঞ্চলে কোনো এটা বাহাদুর কিসের কইল ফারাইজি আন্দোলনের অগ্রসনী সৈনিক, তারা হচ্ছে এখন বর্তমান সৈনিক। ওই আন্দোলনকে তারা এদের এই এলাকার মধ্যে কোনো দোকান খোলা থাকবে না ঘোষণা দিয়ে দিচ্ছে। যদি করেন তাহলে আমরা বাধ্য হইব আপনাদের পরে, এভাবে কথাবার্তা আমি পুরা শুনেছি। যদি করেন, আগে আমরা বলে দিচ্ছি, এরপরে যদি আপনারা করেন তাহলে আপনাদের দোকান বন্ধ করে দিতে এবং দোকান সিলগালা করে, এই শব্দটা উচ্চারণ করছে, দোকানকে সিলগালা করে দিতে আমরা বাধ্য হব। আচ্ছা, ওনাদেরকে এই পাওয়ারটা কে দিছে বলেন? এটা আল্লাহ দিছে না রসুল দিছে না রাষ্ট্র দিছে? কোন দৃষ্টিতে তারা এই কথাগুলো বলছে? এদেশে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব ধরনের লোক এখানে বসবাস করে। তাহলে আপনি সিয়াম রাখছেন, ভালো কথা, আপনার পরে সিয়াম ফরজ থাকতে পারে, আপনি ফরজ মনে করে নিয়েছেন, আল্লাহ তো আপনার পরে ফরজ করে নাই। আল্লাহ এটাকে কাতাবা করেছে, কুতিবা করেছে, আল্লাহ এটা বিধিবদ্ধ করেছে। তা বিধিবদ্ধ করে দিয়ে আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। যে আয়াত আমরা আগে পড়ে আসলাম, হারাজ থেকে আমি কিন্তু আলোচনা করতেছি। হারাজ, আল্লাহ কঠিনতা, কঠোরতা, সংকীর্ণতা আমাদের পরে চাপায় দেন নাই দিনের ক্ষেত্রে। তো এই সংকীর্ণতা কিন্তু আমরা নিজেরা করে নিচ্ছি। তার উদাহরণ বাস্তবতা দেখাচ্ছি আমাদেরকে যে আমরাই করতেছি এগুলো। আমরা দিন কায়েম করতে চাইছি, দিনটাই বুঝিনি ভাই, কি কায়েম করবেন আপনি? আগে তো আপনাকে দিন বুঝতে হবে, তারপরে দিন কায়েম করতে হবে। যে দিন আপনি নিজেই বোঝেন না তা আপনি কায়েম করবেন কি? আপনি দিনের নামে তো বদদিনিয়াত বুঝেছেন, যেখানে আল্লাহ স্পষ্ট বলছে লা ইকরাহা ফিদ্দীন। দিন শব্দই আল্লাহ এখানে উচ্চারণ করছে, লা ইকরাহা ফিদ্দীন। এই দিনে আল্লাহ কোনো জবরদস্তি, বাধ্যবাধকতা আল্লাহ রাখেন নাই। ইমানের ক্ষেত্রে আল্লাহ বলছে ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফির। ইচ্ছা করলে ইমান আনতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো। এর থেকে বড় ছাড় আর কি হতে পারে আপনি বলেন তো? ইসলামের মূল ফান্ডামেন্টাল ফাউন্ডেশন হচ্ছে ইমান, যার পরে যে ইমানের ভিত্তির পরে সবকিছু দাঁড়িয়ে থাকে। সেই ফাউন্ডেশনের জায়গায় আল্লাহ ছাড় দিচ্ছে, এখানে কোনো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে দিনের ক্ষেত্রে আল্লাহ তোমাদের পরে তোমাদেরকে বাছাই করেছে, কিন্তু মিন হারাজ, তোমাদের পরে কোনো বাধ্যবাধকতা আল্লাহ চাপিয়ে দেন নাই, সংকীর্ণতা চাপিয়ে দেন নাই, কঠোরতা চাপিয়ে দেন নাই। আল্লাহ বলতেছেন
তাহলে কেন আজকে এই লোকগুলো এই কথাগুলো বলছে যে দেশে প্রত্যেকটা মানুষকে রোজা রাখতে কি বাধ্য তো আল্লাহ করেন নাই, আল্লাহ ভাগ করে দিছে। এখানে বলে দিছে যে তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে, ট্রাভেলে থাকে, পীড়িত হয়, তাহলে এটা তো আমাদের মধ্যে থাকতে পারে। এমনকি এটাও বলছে তোমাদের যদি কারোর ইচ্ছা না হয় তাহলে ফিদিয়া দিয়ে দাও। এখানে কিন্তু এখতিয়ার দিয়ে দিছে একেবারে, মনে না চাচ্ছে, মনে চাচ্ছে না। তাহলে এটা কি, আপনি কি এটা কি ঐচ্ছিক ব্যাপার মনে হচ্ছে না? আয়াতটা ভালো করে পড়ে দেখেন ওখানে, কিন্তু অনুবাদ কিন্তু উল্টো পাল্টা করে ফেলাইতেছে। তিনটে কথা বলছে, যদি ইচ্ছা করো যে তোমার মনে চাচ্ছেন তা ফিদিয়া দিয়ে দাও, ইচ্ছার পরে ছেড়ে দিচ্ছে। আয়াতটা পড়েন না ভালো করে, আরবি শব্দটা দেখেন। তাহলে আপনি দেখেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আর আমরা বুঝলাম কি। আমি কিন্তু ওইটা বোঝানোর জন্য এই কথাটা, এই আয়াতের এই শব্দটুকু বোঝানোর জন্য এই কথাটা নিয়ে আসলাম। আজকে তো আলোচ্য বিষয় সিয়াম না, এই যে আমাদের সিয়াম যেটা চলমান বিষয়ের মধ্যে আমাদের কি সংকীর্ণতা দেখেন, কঠোরতা কিভাবে আমরা চাপিয়ে নিয়েছি। যেটা আল্লাহ কঠিন করেন নাই আমরা কঠিনতা করে দিছি। এইটা আল্লাহর বিধান মানতে যে কুফরি হচ্ছে, বিধান মানতে গিয়ে কুফরি হচ্ছে। কুফরি মানে কি, বিধান মানার মতো করে মানছি না বিধান নিজের মতো করে মানতে যে অস্বীকার করতেছি, আসলটা ঢেকে রেখে চাপাই দিচ্ছি। তাহলে এই চাপাই দেওয়ার অধিকার কি আল্লাহ দেননি? যেখানে আপনাকে চাপানোর অধিকার কে দিল? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে তাহলে তাকে 60টা রোজা রাখতে হবে লাগাতার। তার মধ্যে 59টা হইয়া যদি একটা ভাঙ্গিয়া যায় আবার গোড়ার থেকে 60টা সিয়াম রাখিতে হইবে। কোথায় পাইলেন এই বিধান? কোথায় পাইলেন এটা? কোথায় পাইলেন? আল্লাহ তো দেয়নি এটা। তাহলে কঠোরতা চাপাইলো কে? যদি কোন রসুল করছেন তো রসুল কি সারে? আমাদের হুজুরা তো রসুল সারে, রসুল শরীয়ত পরিণতার না মাআযাল্লাহ, শরীয়ত পরিণতা কি রসুল? না, নিশ্চয়ই না। তিনি কি আল্লাহর শরীয়ত প্রচারকারী, আল্লাহর শরীয়ত বহনকারী, এক কথায় ওয়াহি তো কোরআন, তার আর এক নাম শরিয়া, বিধিবিধান, আইন, দিন। এক কথায় দিনও বলে, যে দিন নিয়ে আমরা আলোচনা করছি। এক কথা যদি বলেন তাহলে কোরআনের টোটালটা হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর দেয়া ব্যবস্থা। তো এই আল্লাহর দেয়া ব্যবস্থার মধ্যে আল্লাহ বলছেন আমি কোনো কঠোরতা আরোপ করি নাই। আল্লাহ বলতেছেন, তা আপনি কঠোরতা আরোপ করতে গিয়ে কেন মানুষকে সুযোগ দিচ্ছেন না? এদেশে নাস্তিক হয়ে টিকে থাকতে পারবে না তো নাস্তিক বানাইছে কিনা? জমিন কার? তা আল্লাহ ইচ্ছা করলে তো নাস্তিককে ধরাস করে সাথে সাথে শেষ করে দিতে পারে। আপনি কেন নাস্তিককে এই বসুন্ধরায় থাকতে দিবেন না? এই বসুন্ধরা তো অসংখ্য নাস্তিক, একটা টেরিটরি, একটা দেশ নাস্তিক দেশ, যে দেশের শুধু নাস্তিকের সংখ্যাই বেশি, সংখ্যাগরিষ্ঠ নাস্তিক, তাদেরকে তো আল্লাহ আমাদের থেকে ভালো রাখছে, ভালোভাবে লালন পালন করছে। তাহলে রাখতেছে কে? তাহলে আল্লাহ আল্লাহ ছাড় দেয়, মোল্লায় ছাড় দেয় না। তাহলে চিন্তা করেন, আমরা কঠোরতা আমরা নিজেরাই চাপিয়ে নিয়েছি। এইগুলো দিনের নামে, ধর্মের নামে হচ্ছে। একটা ছোট্ট জিনিস, তুচ্ছ জিনিসকে এমন ভাবে উপস্থাপন করে। আম গাছে আম ধরতে পারে, আম গাছে জাম ধরতে পারে, জাম গাছে আম ধরতে পারে, সুয়ের ছিদ্র থেকে উঠ যাইতে পারে। আচ্ছা, যেমন কঠিন ভাবে করছে। আমি যা বলতেছি এটা কোনো নড়চড় হবে বলতেছে কি? বুখারী, রওয়াহু বুখারী, রওয়াহু বুখারী। এটা বুখারী যে সঠিক, এটা যে বুখারী সংকলন করেছিল তা কোথায় পাবো আমরা? এটা কোথা থেকে পাবো? এর নিশ্চয়তা কে দেবে আমাকে? ইমাম বুখারীর ইতিহাসে বলছে তার পাণ্ডুলিপি হারাই গেছিল, তাকে বুখারার থেকে বিতাড়ন করা হলো। তার পাণ্ডুলিপি সহজে নিজে জীবন নিয়ে পালাইছে। তারপরে শ্রুতির মাধ্যমে তার কোন সাগরেদ আবার সেই বুখারী মুরাত্তাব করছে শোনার মাধ্যমে। শ্রুতি স্মৃতির থেকে শ্রুতিতে আইছে, আবার আর একজন লিখছে। তা এর মধ্যে যে নিশ্চিত সব ঠিক কথাগুলো আছে, আপনি কি করে পাইলেন? এত লক্ষ হাদিসের ভিতর থেকে তিনি নিজেই বাদ দিছেন। 7 লক্ষ হাদিস সংকলন করেছেন, তার মধ্যে থেকে তিনি ৬,৯০০ হাদিস জানি তার সহিহুল বুখারীতে সংকলন করেছেন। তাহলে লাখের মধ্যে কয়টা নিছে তিনি?
লাখের মধ্যে তো একটা আছে না, ওটাও সম্ভব না, কারণ বয়স এবং টাইম ওটা তো জানি আমরা। যাই হোক, তো উনি যে এই যে সংকলন করলেন, সেই সংকলনের মধ্যে রিপিট সহকারে এক হাদিস, একই রকমের হাদিস 5-7টা, রফেলিয়া দেন হাদিস 5টা আছে। এই জন্যই দেখা যায় যে ওই আজুল হক সাহেব একটা হাদিস নিছে, 2টি হাদিস নিছে রফেলিয়া দেন, আর বাকিগুলো প্রয়োজন মনে করে নেই। এই জন্যই নাম্বারে পাল্টে গেছে। দেখবেন এই যে তাওহীদ পাবলিকেশন যেটা করেছে, ওরা আল হাদিসের লোক 5টা রফেলিয়া দেন হাদিস আছে, ওরা 5টাই উল্লেখ করছে। আজুল হক সাহেব দেখছে 5টার দরকার কি, রফেলিয়া দেন আমরা করি না, একটা থাকলেই হলো। কথা বুঝতে পারছেন? এই জন্য বুখারীর নাম্বারে হেরফের হয়ে গেছে। এই জন্যই দেখবেন, এই জন্য এরা নাম্বার, আজুল হক সাহেবের নাম্বার এত, আর ইসলামী ফাউন্ডেশনের নাম্বার এত, তাওহীদ পাবলিকেশনের নাম্বার এত, মৌলভী সাহেবরা বলে। আর আমার এই পাবলিকেশনের নাম্বার দেখতে, আজুল হকের নাম্বার দেখতে, আজুল হকের বুখারী, আর তাওহীদ পাবলিকেশনের বুখারী, আর ইসলামী ফাউন্ডেশনের বুখারী, আর মিশরি সাফা, এই সাফা টাফা দেখার জন্য আল্লাহ আমারে কোথায় বলছে এগুলা? এই যে সময় আমি নষ্ট করলাম, অমুক সাফা তমুক সাফা, ঠিক বুঝতে পারছেন? মিশরি সাফা, তারপরে বৈরুতের সাফা, অমুক জায়গার সাফা, পৃষ্ঠা নাম্বার কয়, সাফা নাম্বার কয়, লাইন নাম্বার কয়। তো এইটা বলে এটা হচ্ছে কি মোল্লার ক্রেডিট জাহির হচ্ছে, মোল্লা জানে সেটা বোঝাচ্ছে। তো মোল্লার এটা জানতে আল্লাহ কইছে, কে বলছে? আল্লাহ জানতে বলছে। ওটা নিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে নাকি? এইটা যদি আমার ব্রেনের রোগ হতো, তাহলে আমি 40 বছর নষ্ট করতাম না। আমার 40 বছরই তো আমি ধ্বংস করছি। ওটা নিয়ে তো আল্লাহ আমাকে জিজ্ঞেসই করবে না। আল্লাহ বলছে 43-44, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসালুন। এই কোরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু। এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তো আমাকে জিজ্ঞাসিত হবে, আমি জিজ্ঞেস করবে এইটা কিয়ামতের মাঠে। ওই যে আমরা বলছি কিয়ামতের মাঠে ইকরা কিতাবাকা, আপনি ওখানে শব্দ করছে আমলনামা, অনুবাদ করছে কি আমলনামা। তো আল্লাহ তো আমলনামা বলেন, আল্লাহ বলছে ইকরা কিতাবাকা, পড়ো তুমি কিতাব। কি পড়ো? কিতাব পড়ো। তো কিতাব ধরাই দেবে আপনারা, পড়ানো কিতাব। ইহকাল পরকাল সব জায়গায় লাগবে কিতাব, পরকালেও লাগবে কিতাব। হিসাব কিতাব এইটা নিয়ে, এই কিতাব দিয়ে এখানে শেষ হচ্ছে না, পরকালে। এখন এই কিতাব না পড়ার কারণে, এই কিতাব না মানার কারণে, এই কিতাব না জানার কারণে আপনি আমি ধারণা করে বসছি, আপনার আমার হুজুর আপনাকে আমাকে ধারণা দিছে যে কবিরা গুনাহগারকে শাফাত করবে রসুল। কিন্তু কোরআন বলছে 25-30 কোরআন বলছে যে এই কোরআন না মানার কারণে রসুল আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। তার মানে রসুল সুপারিশকারী না, বরং অভিযোগকারী, মামলা দায়ের করবে আপনার। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। হাদাল কুরআন মাহজুরা, এটাকে পরিত্যক্ত মনে করেছিল। আজকে দেখেন কিভাবে কোরআন পরিত্যক্ত। কোরআনকে জুজদান দিয়ে সুন্দর করে আতর গোলাপ লাগায় একবারে উপরে থিয়ে দেয়, এটা উপরে থাকবে। মানে এটা কি উপরে রাখার জন্য এসেছে? তাহলে আপনি অভিযুক্ত হবেন যে কিতাবটা সম্পর্কে, যে বিধান না মানার কারণে রসুল আপনার বিরুদ্ধে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে কেস করবে। আপনি রসুলের শাফাআতটাকে অত সহজে নিয়ে নিলেন। একটা এত নাই, আল্লাহ বলছে আয়াতুল কুরসি ভালো করে পড়লেই তো হয়ে যেত। যা রাত্রের বেলায় পড়েন তাও তো বোঝেন না। এই যে আমাকে আহলে হাদিসরা এটা শিখায়, রাত্রের বেলায় আয়াতুল কুরসি পড়বে। ফজিলত কি বর্ণনা করছে? ওই রাত্রে মারা গেলে কি হবে? জান্নাত অবধারিত। আয়াতুল কুরসি বুঝুক আর না বুঝুক, আয়াতুল কুরসি পড়ে রাত্রে যদি ওই রাত্রে মারা যায় জান্নাত অবধারিত। দেখছেন, মৃত্যু ব্যতীত জান্নাত অবধারিত। তাহলে কি মনে করেন আপনি ফজিলত কিভাবে বানাইতে না পড়ে পারবেন আপনি? কিন্তু কি বলছে বোঝেই না, মানে আহমকেরা ওখানে কি বলছে তাও বোঝেন। আল্লাহ বলছে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে তার অনুমতি ছাড়া শাফাআত করবে। কেউ শাফাআত করতে পারবে না তার অনুমতি ছাড়া। কোথাও কি বলা আছে? হাদিস নিয়ে আসছে এখানে, এই জায়গায় হাদিস সেট করে দিছে সমস্ত নবীরা নাফসা নাফসি করবে, সবাই সিজদায় পড়ে থাকবে না, সবাই নাফসা নাফসি করবে, নিজের ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এখানে তো বলা উচিত, আমি একটা বক্তব্যে বলছিলাম, এখানে তো সবার বলা উচিত হলো ইয়া রব্বি ইয়া রব্বি,
নফসের এই কথাটাও তো রাইট নাই। দেখেন কি করে নিজের নফসের ইয়া নফসি ইয়া নফসি, এ কি কোনো কথা হইলো? নিজের নফসের ডাকবে, এটা কোনো কথা হইলো? নিজের নিজে ডাকলে কি হবে সেখানে? ইয়া নফসি এই শব্দটাই ঠিক নাই। দেখেন ইয়া নফসি ইয়া নফসি, সে বলবে বরঞ্চ বিপদে পড়ে গেছে রবরে ডাকবে, তাই না? এখন উদ্ধারকর্তা ত্রাণকর্তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। তার বলা উচিত ছিল ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, কিন্তু তা না বলছে ইয়া নাফসি ইয়া নাফসি। এখানেও ভুল, মানে ওটা যে ভুল, এই কথাই ভুল, তার দ্বারা বোঝা যায় হাদিসই ভুল। কথা বুঝতে পারছেন? সহি হাদিস, এটা কিন্তু সহি হাদিস, তাদের সহি হাদিস। এখন সবাই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই যার যার অভিযোগ ব্যক্ত করবে। সবাই বলবে আদমের কাছে যাব, আবুল বাশার বলবে আমি এটা ভুল করে ফেলাইছিলাম, ওই গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছিল, সেই গাছের কাছে গিয়ে এইভাবে ইনিয়ে বিনিয়ে কত সুন্দরভাবে কয় না। তারপরে ইব্রাহিমের কাছে গেলে কিন্তু ইব্রাহিমকে মিথ্যুক বানাইছে মাআযাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল, আমি এটা নিয়ে একটা স্বতন্ত্র লেকচার করছি, আপনারা দেখবেন। আল্লাহ কুরআন বলছে সিদ্দিকান নাবিয়্যা, স্পেশাল ভাবে আল্লাহ বলছেন সিদ্দিকান নাবিয়্যা, ইব্রাহিমকে সত্যবাদী নবী বলছে আল্লাহ। আর সেইখানে ইব্রাহিম জীবনে 3 বার মিথ্যা কথা বলছে, সহিহ হাদিস মাআযাল্লাহ। এই সহিহ হাদিস কি আল্লাহর রাসূল এই কথা বলতে পারে যে আল্লাহ তাকে জানায় দিল কোরআনের মাধ্যমে যে ইব্রাহিম হচ্ছে সিদ্দিকান নাবিয়্যা, তিনি হচ্ছেন সত্যবাদী নবী, তাকে মিথ্যুক বানাই দিল, তারা মিথ্যুক বানাই দিল। হাদিসের অল্টারনেট একটা আলাদা দিন বানাইছে, আল্লাহর দিন। এই আল্লাহর এই দিনকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য এই হাদিসের আবির্ভাব। টেকে দিছি অলরেডি, আমরা তো সেটাই বিশ্বাস করে বসেছি, আমাদের ওয়াইজেনরা এই ওয়াজ করতেছে। কিন্তু একবার যাচাই করে দেখেনি যে আমি এই কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা বলার রাইট কতটুক। আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিমকে আমি মিথ্যুক বানাচ্ছি, যে মিথ্যাবাদীর প্রতি সরাসরি আল্লাহর অভিসম্পাত। আল্লাহ বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যা কথা বলে তারপরে আল্লাহর অভিসম্পাত হয়। চিন্তা করে আল্লাহর অভিসম্পাত, তাহলে ইব্রাহিম মিথ্যা কথা বলছে 3 জায়গায়, তা 3 জায়গায় মিথ্যা কথা বলছে, ইব্রাহিমের বড় অভিসম্পাত হবে না? যাকে 100-এ 100 পাস করেছে সব জায়গায়, মানে পাস কাকে করে এখন সরাসরি যেমন পাস, মাঝখানে কোনো মিডিয়া ভাইয়া ব্যবহার না করে সাহায্য করার সময় ডাইরেক্ট সাহায্য করতেছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার বলছে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া মালাক, সরাসরি নির্দেশ কার প্রতি? আগুনের প্রতি। আল্লাহ তো বলতো যাও মিকাইল, তোরে মেঘ পরিচালনা বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত করছি, তো বৃষ্টি বর্ষণ কর, আগুন নিভে যাক, বলতে পারতেন না? বলে নাই। ইব্রাহিম তো মাঝখানে মিডিয়াকে ব্যবহার করে নাই, সাহায্য নেয় নাই, সব কটাকে ডিলিট করে দিছে, সমস্ত সাহায্যকে বাদ দিয়ে বলছে যে হাসবুনাল্লাহ। এখন ইব্রাহিমের কথায় আল্লাহ কোট করছে কোরআনে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আপনি চিন্তা করেন জায়গাটা কোথায়? যেমন ঈমান, যেমন বিশ্বাস, সাহায্যের ক্ষেত্রে ঠিক অনুরূপ। মাঝখানে কিন্তু আল্লাহ কোনো মাধ্যম ব্যবহার করছেন না। কেন ব্যবহার করছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কারো সাহায্য তিনি নেন নাই, আগুনে যাইতে দ্বিধা করছে না, যে তিনি যদি আগুনে দিয়ে খুশি হন তা আমি যাইতে রাজি, সমস্যাটা কি? আমি তো তার জন্যই যাচ্ছি। আল্লাহ দেখছেন যে আমার খলিল আমাকে ছাড়ার কারো ঘরে ভরসা করে নাই, এখন আমি সাহায্য করার সময় কেন মাঝখানে মিডিয়া ব্যবহার করো? তিনি তো মাঝখানে মিডিয়া নেন নাই, আমার আর তার মধ্যে কোনো মিডিয়া নাই। ত্যাগের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে পুরাপুরি পাস করছে, ভরসার ক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার সময় একবার সরাসরি ডাক দিচ্ছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, নাম উচ্চারণ করতেছে। শান্তিদায়ক হওয়া, ঠান্ডা হওয়া, কিন্তু সালামান, ঠান্ডা আবার যেন বরফ হয়ে যাস না, যে ইব্রাহিমের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। সালামান, শান্তিদায়ক, যেমন দরকার, এক কথায় যেমন হলেছে আমার খলিল ঠান্ডা থাকে, এখানে ভালো থাকে, সেটা করে দে। কার জন্য? আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। এটাই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তারপর আল্লাহ ইমামা, গোটা মানব জাতির কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতের সকলের জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। ইভেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইমামও কে? ইব্রাহিম। আল্লাহ বলছেন তুমি ইব্রাহিমের উসওয়ার অনুসরণ করো, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম।
ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য মহাত্তম আদর্শ রয়েছে। এবং এই রসুলদের, ইব্রাহিমের এই ধারাবাহিক রসুলদের নাম উল্লেখ করে বলছে তুমি তাদের মুক্তাদা। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে মুক্তাদা মানে কি, ইক্তেদা করবে, মানে আমরা যারা মুক্তাদি করি, ইমামের মুক্তাদি করি না আমরা। তো আমরা কি করছে দেখেন, হাদিস বানাইছে কিভাবে, উল্টা হাদিস বানাইছে। মেরাজের রজনীতে সমস্ত নবী রসুল আদম থেকে নিয়ে সবাই একত্রিত হয়েছে, কে ইমামতি করবে, 2 রাকাত নামাজ হবে। ওখানে নামাজ আইছিল, ওখানে 2 রাকাত নামাজ। কত নামাজ এস্টাবলিশ করার জন্য কত বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এগুলো সব আল্লাহর বিধান বিরোধিত কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য এগুলো করা হয়েছে, ষড়যন্ত্র। এগুলো আপনাকে বুঝতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে বুঝতে হবে। যেখানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুক্তাদি বানাইলেন, আপনি তাদের ফলো করবেন, তাদের অনুসরণ করবেন, তারা যা বলছে আপনি তাই বলবেন, তারা যা করছে আপনি তাই করবেন। এটা হচ্ছে সুন্নাত আল্লাহ। আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাইবেন না। সকল নবী বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি ইবুদুল্লাহ, তোমরা আইন মানবে, কানুন মানবে, দাসত্ব করবে কার? আল্লাহর। সব রসুল একই কথা বলছে। শোয়েব রসুল তাই বলছে, মুসা রসুল তাই বলছে, ঈসা রসুল তাই বলছে, মুহাম্মদ বলছে তুমি তার মুক্তাদি হবে, তুমিও তাই বলবে যা ওরা বলছে, তাই না? তাহলে এনে হয়েছে কি, মোহাম্মদ রসুল্লাহ ইমামুল আম্বিয়া বানাইলো। আমি কতই নিয়ে ওয়াজ করছি এক সময়, মাআযাল্লাহ তো কানে হাত দি, আল্লাহ মাফ করুক, কি কথা বলছি চিন্তা করছেন আপনি? যেখানে সমস্ত নবী রসুলদের মুক্তাদি হতে বলছেন মোহাম্মদুর রসুল্লাহকে, সেখানে মিরাজের কাহিনী বানাইয়া যে মিরাজের সাথে মোহাম্মদুর রসুল্লাহ ন্যূনতম কোনো সম্পর্ক নেই, মিরাজ বলে কোনো শব্দই কোরআন, আই ক্যান চ্যালেঞ্জ, সারা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করছি, কোনো বাপের বেটা দেখাইতে পারবে না কোরআন থেকে মিরাজ। মিরাজের নামে যত কাহিনী গড়া হয়েছে, যেখানে সমস্ত ঘটনা বনি ইসরাইলের, সূরা বনি ইসরাইল, সেখানে সমস্ত ঘটনাটা মুসাকে কেন্দ্র করে, সেখানে একটা অসংলগ্ন কথা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একটা আয়াতের মধ্যে বলে দেবেন, এটা কি করে সম্ভব? কোরআন তাদাব্বুর করি না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। এই মিরাজের কাহিনী ঘটনা নিয়ে কতই নিয়ে বিনিয়ে আমাদের বড় বড় হুজুররা ওয়াজ করছে। 27 বছর না 23 বছর বলে গেছিল ইসে অবিশ্বাস করে গোসল করতে, ডুব দিছে পানির তলে, ডুব দিলে সে কি হয়ে গেছে, নারী হয়ে গেছে। তারপরে আর এক জায়গায় বিয়ে হয়েছে, বিয়ে করে ছেলে মেয়ে হয়েছে, তারপরে আবার গোসল করতে আইছে 27 বছর পরে গোসল করতে এসে ডুব দিয়ে তারপরে আবার দেখে ঘাটে স্ত্রীরা মাছ করতে চেয়ে গেছিল, দেখে সেই স্ত্রী মাছ করতেই আছে। শোনেন না এই কাহিনী? শুনছেন না আপনারা? এগুলো এই ওয়াজ করছেন আপনারা, দেখেন আমরা তো আসলে যেখানে এখানে যারা আছেন বেশিরভাগ হচ্ছে ইমাম খতিব, একসময় দিনের এই কর্মকাণ্ডে আমিও ছিলাম, ওই একই কাজ আমরা করছি। কি করছি চিন্তা করছেন ওরা? এগুলো কি, কোথার থেকে আসছে? এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা, যা আজকে নাস্তিকরা কথা বলছে কেন ইসলাম নিয়ে এত কটকের কারণ। এই যে একটা ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, ইমরান নাম করে, আমি সেদিন একটা লেকচার তৈরি করলাম, ইমরান বিন বশির, এই ছেলেটা নাস্তিক হচ্ছে কি, যেহেতু সংসার জবাব দিচ্ছেন না কেউ। এরা আমাদের মতো লোকের কাছে তো পড়ে নেই, আমাদের কাছে আসলে তো ওদের সব জবাব আছে, আলহামদুলিল্লাহ সব জবাব দিতে পারি আমরা, এমন কোনো বিষয় নাই তার জবাব নাই। কিন্তু যাদের কাছে যাচ্ছে ওরা তো হাদিস ভিত্তিক লেখাপড়া করছে, আর যত আপত্তি দেখবেন সবই হাদিস ভিত্তিক ইসলামের কারণে। আমার কাছে নোট আছে, রসুলের স্ত্রীর সংখ্যা ছিল 14টা, তারপরে তার পরিচারিকা বা লন্ডি বা ওরা কি কয় উপপত্নী যেটাকে বলা হয়, সেটা ছিল সংখ্যা ছিল 26-27টা। তাহলে 27টা আর 14 জন স্ত্রী, আপনি হিসাব করে দেখেন তো। আপনি যে ডাক্তার সাহেব একটু আগে বলতে যাচ্ছিলেন ইসের কথা, আপনার কি জানি বলে ওকে, এই আপনি এই বুখারীর কথা বলতে গেলে উনি বলতে যাচ্ছিল ইতিহাসটা, ওই ইতিহাসটা আমরা ওই নিয়ে আলোচনাও করছি, আমাদের স্বতন্ত্র আলোচনা আছে অনলাইনে, এটা মিলানো যাবে হিসাব। কিন্তু আপনি এখানে মিলান তো, আপনি এই জায়গাটা মিলান তো, 27 জন পত্নী আর স্ত্রী ছিল 14 জন। তাহলে সবার কাছে যদি রাত কাটাইতে হয়, বাড়ি বাড়ি যদি যাইতে হয়, তাহলে এইগুলো করবে না, ওহির কর্মকাণ্ড করবে, তারপরে 27টা অভিযানে সিফা সালার, আপনি হিসাব কিতাব মিলাইতে পারবেন? কোনো ক্যালকুলেটর, কোনো মোজেজা কিরামত একে বলে নাকি? এটা ফাজলামি নাকি এগুলা? দিন রাত আবর্তনে 24 ঘন্টা আল্লাহ বলছে পৃথিবীর সূচনা থেকে 9 নম্বর সূরা 9 নম্বর সূরা কত নম্বরে, 36 এবং 37 সূরা তাওবায় আল্লাহ বলছে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ মাস গণনায় 12টি করছে,
তো মাস গণনার 12টা কিভাবে হয়েছে? সেকেন্ড, মিনিট, ঘন্টা, 24 ঘন্টা, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর, তাই না? মাস গণনায় 12টি, মাস গণনায় 12টি, 12 মাসে 1 বছর। তো এই যে একটা বছর মাস গণনায় 12টি কিভাবে হয়েছে? সেকেন্ডের তেহাত হয়েছে। তা আপনি হিসেব করেন এর ব্যত্যয় কি কখনো পৃথিবীতে ঘটেছে? তাহলে তাই না ঘটে থাকে, তাহলে এই 23 বছরে 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, যা ইতিহাস বলে। যদি তো আমরা কোরআন ধরনের কোনো কথা বলি, আমি ইতিহাস বলার সময় বলে দিই আপনাদেরকে, আমি কিন্তু ইতিহাস বলতেছি এখন, আমি কিন্তু এখন কোরআন বলতেছি না কথা। আর আমি এই ইতিহাসে বিশ্বাসও করি না। আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদেরকে রিলে করছি। অনেকে আমার আবার প্রশ্ন করে, কমেন্টস করে নিচে এসে, আপনি এটা বিশ্বাস করেন না, এটা বলেন কা? আমি বলি ভাই, আপনারা যেটা বলেন সেটা আপনারাই মানেন না। আপনারা যা বলেন তাও আপনারা মানেন না। আপনারা বলতেছেন যে 40 বছরে নবুয়ত পাইছে, 10 বছর মক্কি আর 13 বছর মক্কার আর 10 বছর মদিনার। 13 আর 10 কত? 23। তো 23 বছরে একটা লোক 27টা অভিযানে সিফাজালার বড় অভিযানের গুলো বলুন, সেখানে নিজের সঙ্গে, আর এর মধ্যে সিরিয়া আছে, ছোট ছোট যুদ্ধ আছে। তাহলে যুদ্ধই তো করছে সারা জীবন। তাই এই এতগুলো স্ত্রীর কাছে কখন গেল? তাদের খায়েশ কখন মিটালো? তাদের চাহিদা কখন মিটালো? তাই নিয়ে যে বিপুল বিবেকে যে সমস্ত কাহিনী আফসার কাছে গেছে, তারপরে ওহী নাযিল হইছে, তিনি ওই গোপনে চলে গেছিলেন, তো এটা বলতে আর এক স্ত্রী নিষেধ করছিল। হ্যাঁ, সেই স্ত্রী আবার বলে দিচ্ছে আয়েশার কাছে যে ঠিক আছে, আবার সেখানে আবার শানের নজুল আরেকটা আছে, মধু খাওয়ার গল্প। তাহলে একই আয়াতের 2 রকম শানের নজুল, এইটা আর এক ঝামেলা। তারপরে নবীর জীবন নিয়ে, নবীর অভ্যন্তরীণ বিষয়ে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে তার মানে ব্যক্তি জীবনকে সামনে এনে সেটাকে কি করা হয়েছে, সেটাকে একটা কলঙ্কিত একটা অধ্যায় করা হয়েছে, একটা আয়াতের প্রেক্ষাপট বানায় দেওয়া হয়েছে মাআযাল্লাহ। এগুলো যখন নাস্তিকরা পড়তেছে তখন একজন নবীর চরিত্র কি করে এরকম হতে পারে, যাকে আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আখলাকের সর্বোচ্চ স্তরে উপনীত করেছি। উত্তম চরিত্রের, মহত্তম চরিত্রের সর্বোচ্চ স্তরে যাকে উপনীত করা হয়েছে, তাহলে তার চরিত্র কি করে এরকম হতে পারে? আর তার সে কি করে আল্লাহর রাসূল হতে পারে? মানে তার যে চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছে, যেটা আমরা ধরি তার চরিত্র হিসাবে, যদি তার নাম উচ্চারণ করা নাই, 4টা জায়গায় শুধু তার নাম আছে কোরআনে, আর বেশিরভাগ তো নাম আছে মুসার নাম। সব থেকে বেশি উচ্চারিত মুসার নাম কোরআনে। হাদিস যদি এই হয় আর কোরআনে যদি এই হয়, তখন ওই হাদিস দ্বারা এটা এই আয়াতটা ওরা মিথ্যা বলবে যে ওইটাও ভুয়া। এত বড় লুচ্চা শানে এই আয়াত কেমনে নাম নাজিল হয়? আয়াত তো ভুয়া, ওই শানে নজুলের কারণে আর ওই ইতিহাসের কারণে কথা বলতে, আর ওই ইতিহাস ভিত্তিক অনুবাদেরও কারণে কথা বলতে। এই জন্যই আমরা আমাদের অনুবাদকে আমরা অনুবাদ করতে বাধ্য হয়েছি। আমরা যারা আমাদের বক্তব্য পরবর্তীতে শুনবেন সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে এই ভিতরে যে সমস্ত অনুবাদ করা হয়েছে আর যে প্রেক্ষাপটের আলোকে যে কথাগুলো বলা হয়েছে তা আল্লাহ বলেন নাই। এই জন্য আমাদেরকে আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা সার্বিক সহযোগিতার উদ্যত্ত আহ্বান জানাচ্ছি সকলকে, যে আমার একার কাজ না তো, এটা আমরা সকলের কাজ। আমরা সবাই বিভ্রান্ত হচ্ছি এই অনুবাদের কারণে। আজকের ইসলামের পরে আপত্তি করছে নাস্তিকরা এই অনুবাদের কারণে। আর এই অনুবাদের কারণ হচ্ছে ওই লাহুয়াল হাদিস ভিত্তিক চিন্তা চেতনা, সেটাকে মানে লালন করার কারণে সেই ভিত্তিতে অনুবাদ করছে তারা, তাদের ওই চিন্তা চেতনাকে এস্টাবলিশ করার জন্য। তাহলে তারা কোরআন এস্টাবলিশ করছে না, দিন কায়েমের নামে প্রকারান্তরে তারা কি বলতেছে, তাদের চিন্তা চেতনা না। এইটা হচ্ছে আবার আরেকটা জিনিস বলতে হবে, ওই যে বিকৃত ইনজিল, বিকৃত যে সমস্ত গ্রন্থ ছিল, এই তাওরাত, মানে তাওরাত তো আল্লাহর বিধান, কোরআনেই আছে তাওরাত, কিন্তু তাওরাতের নামে যেসব হাদিস বানানো হয়েছে, ইনজিলের নামে যেসব হাদিস বানানো হয়েছে, তালমুদ যেটাকে বলে, সেইটাকে আবার কলা রসুল নামে চালাই দিছে প্রকারান্তরে। আমরা কিন্তু তাই মানতেছি। আমি এখন আপনারা দেখাই ধরো, আমিনের পক্ষে ইনজিল থেকে আমার কাছে প্রায় 10টার ঊর্ধ্বের দলিল এখানে আছে। ইনজিলের আয়াত আমেন, আমেন, ওরা বলে আমেন, এখনো বলে, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন আমেন। এই আমেন কথার থেকে আমিন আসছে সূরা ফাতিহার শেষে। আর এই আমিন নিয়ে ঝগড়া করে জোরে হবে না আসতে হবে, এই নিয়ে ঝগড়ি করে এই মাদারীপুরে মসজিদ তৈরি হয়েছে, আহলাদিসের মসজিদ হয়েছে না? আহলাদিস মসজিদ মারামারি কাটাকাটি, কি দল, পার্থক্য তো কিছুই না, দুই দলেরই ধান্দা। একদম সহি দান্দা, আমি কই সহি দান্দা, আমি আগে কইতাম
প্রথম সহি বাস ঢুকই দিছে, সহি বাস ঢুকই দেওয়া বলছেন একটা হচ্ছে নরম বাস, জৈব বাস, ওরা জৈব আর সহি কয় না, এই তো কইতাম একটা নর্মাল বাস ভাঙ্গে যাবে, যে গুলি ধরে গেছে চাপ দিলি ভাঙ্গে যাবে, চাপ দিলি ভাঙ্গে যায়, ওটা কয় জৈব বাস। আর ওটা যে পাকা কয় সোনা বাস জানি কয়, একবারে পাকা বাস, ওই পাকা বাস যদি ঢুকই দিয়ে হয় অবস্থাটা কি হয় কথা বুঝতে পারছে। এখন আমরা কি করছি, আগে জৈব ছিলাম হানাফিতে, এখন সহি আইছি, সহি বাস ঢুকই দিছে একবার সহি কইয়া, কি যে একটা অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বুঝলেন। সহি হাদিসের নামে কি হচ্ছে, গন্ডগোল করে ফাসাদ তৈরি হচ্ছে, মসজিদের মধ্যে মারামারি হচ্ছে, মসজিদে জুতোর বাক্সা দিয়ে বাড়ি বাড়ি হচ্ছে। বিষয়টা কি হাদিস খুঁজে দেখেন, হাদিস মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি ওই হাদিস। ওই হাদিস ভিত্তিক খফাসাবিয়া সৌতাহুর পক্ষেও দলিল আছে, রফাবিয়া সৌতাহুর পক্ষেও দলিল আছে, দুইটাই সহি হাদিস, দুইটাই আমিনের পক্ষে, একটা দারাজ করে আর একটা আস্তে একটা জোরে, সব জায়গায় হাদিস আছে। ওদের কথা এস্টাবলিশ করার জন্য এটা করছে, তৈরি করা হয়েছে, অলরেডি তৈরি করা হয়েছে, হাদিস বানাইছে। তাহলে আহসানুল হাদিস তো বানানো সম্ভব না, আহসানুল হাদিস তো কমপ্লিট করে দিয়েছে। তো বন্ধু, এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ যে ফিদ্দিন মিন হারাজ, এই হারাজ বুঝাইতেছে এতক্ষণ সময় নিলাম। তো এরপরে আসেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন তোমাদের পিতা, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের দিন, মানে ইব্রাহিম যে দিন দিয়ে গেছে সেই দিনের মধ্যে কিন্তু হারাজ নাই। ইব্রাহিম যে দিন পালন করতেন সেই দিন আমাদেরকে মানতে বলছে, মানে দিনের পিতা, আমাদের ঔরসজাত পিতা না, বুঝতে হবে যেটা জিনিসটা। কায়েদে আজম মানে কি, বাংলাদেশের জাতির পিতা কেন বলা হয়, শেখ মুজিবকে বাংলাদেশের স্থপতি ছিল, সেই হিসাবে তাকে বানানো হয়েছে তখন। এখন আপনারা মানতেছেন না, তখন আপনারা ওই আইন কানুন বুলন্টিত করে একটা নতুন আইন বানাইছেন, আপনাকে আর একটা নতুন জাতির পিতা হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু মিল্লাতের যিনি পিতা, একেবারে একনিষ্ঠ দিনের যিনি, দিনে হানিফ যিনি মানতেন, যেন বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে আমরা কি সেই ইব্রাহিমের মিল্লাতের আমাদেরকে যে দিনের কথা বলে আল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি একেবারে আত্মসমর্পিত ছিলেন। কেমন আত্মসমর্পণ তো জানেন ইতিহাসগুলো, একেবারে সব কিছু বিলীন করে দিচ্ছেন, প্রয়োজনে আগুনে ছাপ দিতে কেন দ্বিধা করেন নাই। তাহলে এই সব কিছুর পরে আল্লাহ তাকে নেতা বানাইছে, আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আল্লাহ বলছেন তোমাদের নামকরণ করা হয়েছে মুসলিম। এরপরে মনে রাখবেন, মুসলিম ছাড়া ধর্মের নামে যত নাম, আপনি যত নামে পরিচিত হবেন, যখনই কোনো নাম নিয়ে আপনি বের হবেন তখনই আপনি ধর্মের নামে আলাদা একটা দল তৈরি করলেন, আর যখনই দল করছেন তখন আর আপনি ইসলামে নেই, এটা মনে রাখতে হবে। আপনি মনে ইসলামে থাকবেন না, এই ইসলামের সাথে যদি যোগ করেন, যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে মানতে হবে। এই তো আপনি আসলে বললেন না যে আমাদের একটা দল হবে না, তাই কি মুসলিম উম্মাহ, আমি কি দল বানাইছি? মুসলিম উম্মাহ তো ইব্রাহিমের দোয়া, উম্মাতাম মুসলিমাতাল্লাক ওয়ারিনা মানাসিকানা, দোয়া করতেছে না? আমি তো সেইটাই নিছি, আমি তো আলাদা কিছু করিনি, তখন আমাকে ওই জায়গায় থাকতে হবে। আপনি আলাদা কিছু যখনই করবেন তখন আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। এই জন্যই বলছে মিন কবলু মানে আগে, এই গ্রন্থ যে সমস্ত বিধানগুলো এই গ্রন্থ থেকে আগে যতটুকুন ছিল এটা সন্নিবেশিত করে এই যে একেবারে কমপ্লিট যখন করে দেওয়া হয়েছে, অফি হাজা, এই কিতাবে তোমাদের এই কিতাবের বিধানে আত্মসমর্পণকারী তোমরাও মুসলিম, তোমরাও কি মুসলিম। তাহলে আমরা সবাই কি মুসলিম। মিন কবলু অফি হাজা লিয়াকুনুর রাসূলু শাহিদান, এখন কি রসুল তোমাদের জন্য যাতে সাক্ষী হয়। এখন বলেন, এখন আসেন আপনি 1400 বছর আগে চলে যান, আয়াত মনে করেন ধরে নিলাম ইতিহাস 1400 বছর আগে না চলেছে, তাহলে এখন রসুল সাক্ষী হবে কিনা? এখানে ইব্রাহিম সাক্ষী হবে না, কিন্তু এখানে সাক্ষী হবে কে? তাহলে রসুল সাক্ষী হতে গেলে আপনি কি করবেন? বলেন আপনার, হ্যাঁ তাহলে এখন কি হবে? তো আমরা যেটা বলতেছিলাম যে রসুল তাদের জন্য কি হবে? রসুল সাক্ষী হবে। আর তোমরা সাক্ষী হবে কাদের জন্য? সর্বসাধারণের জন্য, আম জনতাদের জন্য। হ্যাঁ, নাস বলা হয়েছে, সোহাদা আলান নাস, এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে। তাহলে রসুল কি হবে? তোমাদের জন্য সাক্ষী হবে। তা রসুল সাক্ষী হতে গেলে মানে যিনি এই বার্তা নিয়ে আসবেন তার সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন তখন আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হচ্ছেন। খেয়াল করেন, আপনি এখানে বিভক্ত হয়ে যাচ্ছে দল নাই, আবার দলটা কেমনে হচ্ছে সেটা বুঝতে হবে। আত্মসমর্পণকারী একটা দল, সেটার বিভিন্ন মানে
কোয়ালিটি আছে চেনার জন্য, তাকে চেনার যে কোয়ালিটিগত নাম যদি বলতেন, এখানে কোয়ালিটিগত নাম বলতে পারে, সেটা হলো কি তাদের এক নাম হবে, তাদের একটা নাম হবে তারা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। এটা কোয়ালিটি, কিন্তু এরা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। তা আল্লাহর দলের কোয়ালিটি কি হবে? আল্লাহর কথার বাইরে যাবে না, আল্লাহতে আত্মসমর্পণ করবে, আল্লাহর কথাই বলবে। এখন আল্লাহর কথার নামে যদি অন্য কথা চালায় তাহলে আর হিজবুল্লাহ থাকবে? এই জন্য কোয়ালিটি দিয়ে যদি আপনি চিনতে চান তাহলে দেখবেন এদেশে কোনো ইসলামী দল ইসলামে নাই, কোনো ইসলামী দল ইসলামে নাই। এখন আমরা যে ইসলামে সব পরিপূর্ণ আছি তা না, আমরা দাবি করতেছি তা না, আমরা চাচ্ছি যে এর আলোকে এর লাইটে চলার জন্য আমরা সচেষ্ট। আমরা যে পুরা কোরআন মাইনে ফেলাইছি এরকম কথা আমরা দাবি করতে পারি না। আর কোনো মানুষ মনে রাখবেন কোরআনের পরিপূর্ণ বিধান মেনে যেতে পারে নাই, পারবেও না, এটাও মনে রাখতে হবে। এখন আমরা একটা দাবি করে বললাম, দলিল না দিলে হবে না। সব বিধান সবার জন্য না, এই জন্য বিধানের ক্ষেত্রে না, ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ ইমান আনতে হবে, এটা আল্লাহ বলে দিচ্ছে। ওইখানে আমরা বুঝি না, ওইখানে আল্লাহ কি বলছেন যে এটা আফা তু মিনুন বলছে। কিছু বিষয় ইমান আনবে আর কিছু ইমানের ব্যাপার, এটা বিশ্বাসের বিষয়। এটা পূর্ণাঙ্গ কনস্টিটিউশন, এটা পূর্ণাঙ্গ সংবিধান, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু সব সংবিধান আমার জন্য প্রযোজ্য না, আমার ক্ষেত্রে সব কাজ, যে কর্মজীবী তার ক্ষেত্রে কর্মের যে বিধান আছে সেটা প্রয়োগ করবে, ওইটাই তার সালাত, ওইটাই তার সালাত। আমি যে কাজটা করতেছি, আমার প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে নিয়ে যে কাজ নিয়ে আমি এখানে আছি, এটা আমার সালাত। আপনারা যে দায়িত্ব নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছেন, এটা আপনাদের সালাত। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে ডাকা হয়েছে কি জন্য? আজকে সালাতের জন্য। ইজা নুদিয়া লিস সালাহ মি ইয়াউমিল জুমআতি, জমায়েতের দিনে, একত্রিত হওয়ার দিনে। তো কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, যাইবে কোন দিকে? যিকরিল্লাহর দিকে। এই যে যিকরিল্লাহ, এখন আমরা এই যিকরিল্লাহ থেকে যদি কথা বলি তাহলে আমরা সালাতে আছি, তাহলে এই আইন, এই দিনটাকে আমরা বাস্তবায়ন করছি। আর যদি আমরা ওখানে বসে 12 চান্দের খুতবা পড়ি দাঁড়াইয়া, আর বাকিগুলো যদি জিমাই আর ঘুমাই আর শুনোই, তাহলে এটা কোনো আল্লাহর বিধান মোতাবেক সালাতের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলছে লা তাকুমু ফিহি আবাদান, কখনো তুমি ওই মসজিদে দাঁড়াইবে না যেখানে দলাদলি তৈরি করা হয়, যেখানে বিভিন্ন দলকে হাওয়া দেওয়া হয়, এক দলের পক্ষে বলা হয়, আরেক দলের বিপক্ষে বলা হয়, মসজিদের মেম্বারে বসে মিথ্যাচার করা হয়। তো এইরকম জায়গায় তুমি কখনোই দাঁড়াইবে না। তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে তা 107 আর 108 সূরা তাওবা, এখানে আল্লাহ বলে দিচ্ছে যে লা তাকুমু ফিহি আবাদান, কখনো দাঁড়াবে না। তাহলে আমরা তো একসময় মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, তাহলে সব বাদ দিয়ে কেন আমরা এখানে বসলাম? কারণটা কি? কিসে আমাদেরকে টাকা পয়সা পাচ্ছি বেশি? অবস্থা তো আরো খারাপ। কি কর, মসজিদের শানদার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতাম, দাঁড়ায় খুতবা দেওয়ার মধ্যে এরকম সুন্দর জায়গা ছিল, সুন্দর কাঠ দিয়ে বানানো, বেশি টাকা দিয়ে খরচ করে বানাইছে, তাই না? সেই মেম্বার বাদ দিয়ে কেন এখানে বসছি এখন? কারণটা বুঝতে হবে না? এখানে টাকা পয়সা বেশি পাইলে তাহলে পরিস্থিতি দেখলে তো বোঝা যায়। যারা মনে করে যে আমরা হয়তো টাকা পয়সা পাই, অনেকে মনে করতে পারে যে উনি মনে হয় আবার এই প্রচারণা আছে, উনি খ্রিস্টানদের কাছে টাকা পায়, অমুক কিছু পায়, এরকম বলে আমাদেরকে। তো যারা বলে তাদের বোঝা উচিত যে আমরা কোথা থেকে কোথায় আছি, আমাদের মানে বাহ্যিক অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, সেটা তো দেখলেই বোঝা যায়, বাস্তবতা বোঝা যায়। যারা আমাদেরকে চেনে, যারা আমাদেরকে দেখে, আগে কি শান শৌকাতে ছিলাম, তো শান শৌকাত থেকে তো তার নেমে গেছি, ত্যাগ করে আইছি। এখন যদি সেই শান শৌকাতের বৃদ্ধি পাইতো তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে আমি মাল পানি পাচ্ছি, সেজন্য আমি সব ছাড়িয়ে কেটে দিয়ে এই দলে যোগ দিছি। বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে কি যে এই বিধান বুঝতে পেরেছি, তাই এই বিধানের কাছে ফিরে আসছি। এই বিধান আমাদেরকে ওইটা করতে বলে না, ওইখানে যাইতে বলে না, ওইখানে যাইতে নিষেধ করে আমাদেরকে। রসুলকে বলেছেন আল্লাহ যেখানে মোমেনদের মধ্যে তাফরিক সৃষ্টি করা হয়, যেখানে দলাদলি তৈরি করা হয়। একটা মসজিদ আপনি আমাকে দেখান যে মসজিদ দলাদলি নেই, যেখানে জামাত ইসলামের প্রভাব বেশি, সে নাকি অন্য দলের কাজ করতে পারে না, তারা ঢুকে ওখানে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে আস্তে 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 আস্তে। তাবলিগালরা কি কায়দায় মসজিদে ঢোকে, আমি নিজে তাবলিগি সময় লাগাইছি, আমাদেরকে মসজিদ থেকে বাইর করে দিচ্ছে, আমরা বাইরে বসেছি, তারপরে কাজ করছি, গাছ করছি, বাইরে থেকে গাছ করছি, পাঞ্জাব এলাকায় বাইর করে দিয়েছে, একবার মসজিদে ঢুকতেই দেয়নি। সূচনা লগ্ন থেকে আমরা তো ছিলাম তাবলিগের সাথে, এক একটা মসজিদ আবাদ করার জন্য আমরা কত চেষ্টা করছি। তাহলে একদল ঢুকতে দেয় না, আর একদল ঢোকার জন্য চেষ্টা করে, এই দলাদলি না? কি বলেন? দলাদলি। তারপরে একদল জেকের করে, এক পাশে হুকুর হুকুর করে, আর একদল তালিম করে। তালিম আল্লাহকে ডিস্টার্ব হয় ওকে জেকেরের কারণে, ঠিক আছে? আর জেকের আল্লাহকে ডিস্টার্ব হয় ওকে তালিমের কারণে। তো তালিম আল্লাহরা চায় না জেকের হোক, আর জেকের আল্লাহরা চায় না তালিম হোক। দলাদলি আছে কিনা?
একদল জামাত ইসলামের রাজনীতি করে, একদল শাসনতন্ত্রের রাজনীতি করে। দুই দলের লোকই তো আছে। ইসলাম নিয়েই বলতে, ইসলামের বাইরেটা বাদ দেন। এর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, মানে বিভিন্ন দলের এ তো কমিটির মধ্যেও আছে। হুজুর তো পেরেশার, সব দিকের পেরেশার। কথা বলতে গেলে এমন মাইফে কথা বলতে, কাট ছাট করে কথা বলতে, কোনো কথা বলারই সুযোগ থাকে। হুজুর কি করে কার কথা বলবো, আর কে নারাজ হবে আর কে বেজার হবে। সত্য কি করে বলবে বলেন? সত্য প্রকাশ করার কোনো সুযোগ তাদের নাই। আল্লাহ বলছে লা তাকুমু ফিহি আবাদান, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার পরে প্রতিষ্ঠিত হয় না, যেখানে আল্লাহর তাকওয়ার কথা হয় না, আল্লাহকে ভয় করে কথা বলা হয় না, সেই মসজিদে তুমি কখনোই দাঁড়াবে না যেখানে দলাদলি তৈরি করা হয়। কোন মসজিদটা নাই দলাদলি হয় নাই? কাবা চত্বরের কাছে বিবাক্কাতিন মুবারাকাতিন হুদাল লিল আলামিন, আর ওই কাবার থেকে সালাত নিতে হবে। কমন সেন্স থাকলে এই কথাগুলো বলতে পারে। কাবার থেকে সালাত নিতে হবে। সেই কাবায় কি হয়েছে এখন? সেই কাবায় একেবারে ইতিহাস প্রথম থেকে একদল লোক শিয়া যারা ওখানে ঢোকার জন্য চেষ্টা করতেছে, আর একদল লোক সুন্নি, তারা অলরেডি ওই কাবা আর ওইখানে নিয়ন্ত্রণ নিয়ে আসে উমাইয়া থেকে। তারা ওই এখান থেকে এই পর্যন্ত সুন্নি গ্রুপটা ওইখানে কাবাকে তৈরি করে আছে। সেই জন্য শিয়ারা ইরানে আর একটা কাবা বানাইছে। ভাই, ইরানে আর একটা কাবা আছে, আপনি জানেন না? ইরানে আর একটা কাবা বানাইছে। তারা ওই কাবায় যাইতে পারে না, ওই কাবায় তাদের নেতৃত্ব নাই বিধায়। এই ইতিহাস তো আপনারা জানেন না অনেকে। এই শিয়ারা প্রতি বছর যায় ওখানে কবজা করার জন্য। আমি একবার সেদিন দেখছিলাম জান্নাতুল বাকিতে গন্ডগোল লাগাইছে, ফাতেমার কবরের ওইখানে কোন জায়গায় দিলে শিয়ারা। এগুলো এরা করে প্রতি বছর। এক বছর তো আমরা জানি, খবরে আসলো যে ওরা এই কাবা কবজা করতে গেছিল, তখন কাবায় ওখানে তো মারামারি করা নিষেধ। এই জন্য ওরা কি করলো, পানি দিয়ে তারপরে কারেন্ট সেট করে দিল, যাতে ওরা কারেন্টের শর্টে বাইরে আসলো সবাই। এটা মারামারি না, এটা মারামারি না, ওটা ডিজিটাল মারামারি তাকে বলে আর কি। তাহলে এটা কি হয়েছে? তাফরিকাম বাইনাল মুমিনিন নাই কোথায়? আপনি আমাকে দেখান। মোমেনদের মধ্যে তাফরিক সৃষ্টি করা হয় যেখানে, সেইখানে সেটাকে মসজিদ বলাই যায় না। ওটা আল্লাহর সামনে অবনত হচ্ছে না, কোনো একটা দলের সামনে অবনত হচ্ছে। এক দলের সামনে অবনত হচ্ছে, এক দলের বিধিবিধান মানতেছে, ওই দলের সরাই দিয়ে আর এক দল ওখানে ঢুকতে চায়। কথা কি বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় কোয়ালিটির দল, একই কোয়ালিটির দল। ওরাও হাদিস তৈরি করেছে, ওদের হচ্ছে কুতুবে খামসা বা কুতুবে আরবা বলা হয়। ওদের 4খানা, কেউ বলে 5খানা কিতাব, হাদিসের কিতাব 6খানা কিতাব। তাহলে একদল 6খানা আল্লাহরা এখন কর্তৃত্বে আছে, 6খানা আল্লাহরা সরে গেলি এই হাদিসের কোনো মূল্য থাকবে না। তখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন উমর ইবনে খাত্তাব, তখন থাকবে না। ওরা নামাজের মধ্যে অলরেডি গালি দেয় ভাই, নামাজে। আপনি দেখুন অনলাইনে সার্চ দিয়ে শিয়ারা। আমি শিয়াদের উপরে থিসিস করছি। আমি শিয়াদের বিরোধিতা করতেছে পাকিস্তানে জেল কাটছি আমি করাচিতে। আমি তো সেই লোক, রাত্রে নারা লাগাইতাম কাফের কাফের, শিয়া কাফের, জো না মানে ও বি কাফের, যে না মানে সেও কাফের। স্লোগান দিতাম, ঘুমের ঘরে শিয়া কাফের কইতাম। সিপাহী সাহেব আন্দোলন করতাম আমরা, আর আমাদের স্লোগান ছিল কাফের কাফের, শিয়া কাফের, মান শাক্কা ফি কুফরিহি ফাকাদ কাফারা, যে শিয়ার কুফরিতে সন্দেহ করে সেও কাফের। এই তো ছিল আমাদের এই সব মেজাজ, এই চিন্তা চেতনা আমাদেরকে কওমি মাদ্রাসায় আমাদেরকে দেওয়া হয়েছে। আর একটা দলকে আমরা কাফের মনে করতেছি, কাফের বলা বলি রাত কাটাচ্ছি আমরা, ঘুমের ঘরেও কাফের কাফের বলে উঠতেছি। এটা কি ইসলাম? একদল আর একদলের ভিতরে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আত্মসমর্পণ করবে সে মুসলিম হবে, যে বিশ্বাস করবে সে মুমিন হবে, যে ভয় করে চলবে আল্লাহকে সে মুত্তাকি হবে, যে এই বিধান মেনে ইহসান করবে সে মুহসিন হবে। এই তো কোয়ালিটি, এই তো মানুষের মধ্যে এই কোয়ালিটি হবে। কি ইহুদি, কে খ্রিস্টান, কে অমুক, কে তমুক, এর জন্য তো না। এটা তো হুদাল্লিন নাস, যে মানবতার ধর্ম, এটা যেটাকে মানব ধর্ম বলে, এটা মানব ধর্ম, সবার জন্য এসেছে। আমরা আজকের আমাদের কিতাব, আমরা মুসলমানদের কিতাব আলাদা। মুসলমানদের কি করে কিতাব? এটা হুদাল্লিন নাস ভাই, আমরাই ভাগ করছি। মুসলমানদের কিতাব না তো। মুসলমান তো আপনি এটা মানলে, এতে আত্মসমর্পণ করলে আপনার কোয়ালিটি হবে মুসলিম। আর যখন আমরা সবাই মিলে মানবো তখন আমরা মুসলিমিন হব, যেটা এখন আমরা পড়তেছি, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। এটাই হচ্ছে আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। এরা হচ্ছে কি আল্লাহর দল, আল্লাহর বিধানে আত্মসমর্পণ। আল্লাহ তো আপনার আমার স্পেশাল না, আল্লাহ সকলের জন্য। যারা তাকে মানে তাদেরও আল্লাহ, তাদেরও রব, তাদের স্রষ্টা। মানে না, বাপরে তো অনেকেই মানে না।
বাপরে খাইতে দেয় না, বাপরে বাইর করে দেয়। যে বাপে তাকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করছে, যে বাপের নুতফা দিয়ে তার বডি তৈরি হয়েছে, বাপে কি পরিমাণে দেয়। একটা নারীকে শুধু দিতেই হয়, গহনা গাড়ি দিয়ে নিয়ে এসে তার ঘরের মধ্যে তাকে রাখতে হয় সুন্দরভাবে, তাকে সবকিছু দিতে, এমনকি জীবনে যা আপনি অর্জন করবেন খাইয়ে দিয়ে সেই নির্যাসটাও আপনি ঢালে দিতে হবে। সিস্টেম, আল্লাহর সিস্টেম। সবকিছু দেওয়ার পরে তারপরে বাপকে চেনে না। তা আপনি আব্বারে যেমন চেনেন না, রব্বারেও তো এরকম চেনে, তারপরে তো আব্বা তো ছাড়িয়ে দিতে পারে না। তারপরে ছেলেরা দেখি না ফিরে আসে, কি কথা ঠিক না? এই তো বিধায়, এটি তো শিক্ষণীয়। এই তো আপনারা সেবগাতুল্লাহর আলোচনা করতেছেন, সেবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সেবুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হ। তো আল্লাহরাও প্রতিপালন করেন আর বাবাও প্রতিপালন করেন, বাবা সংসার প্রতিপালন করেন আর আল্লাহ হচ্ছে মহাবিশ্বকে প্রতিপালন করেন, সবাই সহ, সবার রব তিনি, রব্বুল আলামিন। এই হচ্ছে পার্থক্য। তো আল্লাহ বলছেন যে এরপরে বলছে ফাকিমুস সালাত, এরপরে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে, দায়িত্ব প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনার উপর দায়িত্ব আসলো, আপনি মুসলিম হয়েছেন, আত্মসমর্পণ করেছেন, রসুলের সাথে সঙ্গী হয়েছেন, সাক্ষী হবেন। এখন আপনার কাজ কি? এখন হচ্ছে সালাত কায়েম করতে হবে। দায়িত্ব আসলো আপনার উপর, দায়িত্ব প্রতিষ্ঠা করতে হবে। দায়িত্বটা কি হবে? ওয়াতুজ যাকাত। এই ওয়াতুজ যাকাতে আমাদের কোরআনিকরাও সমস্যা আছে। এখানে যাকাত দিতে যে কয় কিছু, যাকাত তো দেওয়ার জিনিস না, যাকাত মানে তো পবিত্র হওয়া, আমাকে পবিত্র হতে হবে, এটা অনেকে বুঝে ফেলাইছে। এখানে ওয়াতু মানে কি বলে? আপনারা তো গ্রামার জানা লোক, মাদ্রাসায় পড়ান, ওয়াতু মানে কি? প্রদান করা, দিয়া না দেওয়া। তো দিতে গেলে তো একটা জিনিস হতে হবে, একটা বস্তু হতে হবে নাকি? বস্তু ছাড়া কি করে দেবে? আপনি যদি বলেন আত্মশুদ্ধি, তা আত্মশুদ্ধি দেবেন কি করে? আত্মশুদ্ধি দেওয়া যায়? হ্যাঁ, এই মাল দেওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি হয়। আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, এই ইয়াতাযাক্কা থেকে যাকাত। তো মাল আল্লাহর পথে দান করার মাধ্যমে ইয়াতাযাক্কা হয়। এখন আল্লাহ বলছে সালাত কি? সালাতটা হচ্ছে যাকাত। এই সালাতই যাকাত, মানে মাল দেবেন, মাল দিলি সালাত, দায়িত্ব এসে গেছে এখন। কথা বুঝছেন? এই জন্য দেখেন কোরআন সব জায়গায় বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। কিন্তু সালাত কায়েম করতে, সালাতের নামে নামাজ পড়তে থেকে যাকাত দেয় না। এই দুটো এত পাশাপাশি, দুটো একইভাবে যদি ফরজ ধরেন তা দুটো একইভাবে ফরজ। একটা ফরজ আদায় করে আরেকটা বাদ দিলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তাহলে কিছু মানলেন আর কিছু মানলেন না, হল না তো? একই রিলেটেড দুটো আয়াত পাশাপাশি, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করলে যাকাত কই? কই যাকাত? যদি আপনাদের সেই 2.5% তাও তো নাই, রেলের পাতের মতো, তা কই? সেটা করেন না। আকিমুস সালাত ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এই যখন করলেন তাহলে আল্লাহকে ধরলেন শক্তভাবে। এই আল্লাহ এই নির্দেশগুলো আপনাকে দিছে, এই কাজগুলো যখন আপনি করবেন তাহলে ধরা হইলো কাকে? আল্লাহকে। ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম, এই মাওলা, এই মাওলা থেকে মাওলানা, মাওলা থেকে মাওলানা। এখন আমরা সবাই এটা নিয়ে নিছি। যারা মাদ্রাসায় পড়ে কামেল পাস করে, কামেল পাস, কামেল পাস মানে কি? কামেল মানে কি? তো পরিপূর্ণ। আল্লাহ ছাড়া কেউ আছে? এ বিশ্বাস করা যাবে? আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ? রসুলটাও পরিপূর্ণ না, রসুলটাও পরিপূর্ণ না। রসুলকে দিয়ে আল্লাহ হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, অভিভাবক হিসাবে, অনিমান নাসির, এবং সাহায্যকারী হিসাবে তিনি যথেষ্ট। তাহলে কি হইলো? শিরক কিভাবে ঢুকে গেছে দেখছেন? সব জায়গায় রন্দে রন্দে শিরক ঢুকে গেছে। হাফেজ, আল্লাহু হাফিজুন, আল্লাহু হাফিজুন। হাফেজ কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, লাহাফিজুন। হাফিজুন কে? আল্লাহ। এই হাফিজুন নিয়ে নিচ্ছে হাফেজ সাহেবরা। আমাদের কোরআন সংরক্ষণকারী হাফেজ দিয়ে আমরা কোরআন সংরক্ষণ করাচ্ছি, আলহামদুলিল্লাহ। হাফেজ দিয়ে আল্লাহ করাচ্ছেন কোরআন সংরক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের জন্য এদের মুখাপেক্ষী নন। হাফেজ কে? আল্লাহ। তারপরে মাওলানা কে? আল্লাহ, ওটাও নিছে। তারপরে মুফতি কে? আল্লাহ, ওটাও নিছে। আল্লামা কে? আর রহমান আল্লামাল। তাহলে আমরা তো আল্লাহকে কোথায় নিছি, সব কোথায় নিয়ে গেছি আমরা। দেখেন এই শিরক গুলো আমরা করতেছি, আর আমরা এই শিরক যারা করতেছে তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাহলে আল্লাহর দায়িত্ব তারা নিয়ে নিছে। ওদেরকে আল্লাহ কি বলছিল? সূরা নূরের 55 নম্বর আয়াত বলেই শেষ করতেছি সংক্ষেপে। আল্লাহ বলতেছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তারা যদি ঈমান আনতো, আমল সালেহ করতো,
কাজ মাত্র দুটো। এই দুটো পায়ায় কোরআন, টোটাল কোরআন ঘুরে আপনি পাবেন এই দুটো জিনিস, আমানু ও আমালুস সালিহা। জি। আমানু ও আমালু, এটাকে যদি আপনি অন্যভাবে বলেন ইমান ইসলাম। ইমান ইসলাম, ইমান ইসলাম। ইমান মানে বিশ্বাস ভিতরে, ইসলাম মানে তার বাহ্যিক রূপ। জি। তা আমানু বিশ্বাস ভিতরে, আমালুস সালিহা হচ্ছে কি ইসলাম, সৎকর্ম, ভালো কর্ম। এই ভালো কর্মটা যদি আপনি করেন, ইমানের সাথে ভালো কর্ম যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। কাজ কিন্তু দুইটা, এখন সহজ করে দিয়েছে এই দুটো কাজ। এখন মাল খালি জমা করে রাখবেন, মাল খালি জমা করে রাখবেন, দিবেন না, পুঞ্জীভূত করে রাখবেন। তাহলে আমি ইমানদারের কোয়ালিটি আমি সেদিন বর্ণনা করছিলাম, ওই যে হুজরাত কত নম্বর সূরা? 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতটা দেখেন। এখানে এই 49-15টা দেখেন, ইমানের দাবিতে সত্যবাদীকে, ইমানের ডেজিনেশনই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। এখন আপনারা আয়াতে আসেন ভাই, আয়াতে আসবেন না খালি এই 15। আল্লাহ বলছে কি ইন্নাল্লাযীনা, কি বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা হুমুস, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ নিজে ডেজিনেশন দিয়েছে, ইমানের ডেজিনেশন। অনেকে অনেক রকমের ডেজিনেশন দেয়, 6টা বিষয় বিশ্বাস করতে হবে, এই সেই একটা মৌখিক স্বীকৃতি। আমরা এগুলো পড়ছি, ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলব, এগুলো আমরা পড়ছি, কিন্তু আল্লাহ নিজে ডেজিনেশন দিচ্ছে। এখানে দেখেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। দেখেন এই যে জিহাদের কথা এখানে আছে, আলোচ্য আয়াতের সাথে একবার পুরো মিলে গেছে। মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপরে কি করেছে? সন্দেহ পোষণ করেনি। এখন এইখানে দৃঢ় হতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। আপনি ইমানের ঘোষণা দিয়েছেন, ইমান আনছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এখন আপনাকে এখানে দৃঢ় হয়ে যেতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে নাই। আর এই যে সন্দেহ পোষণ করে নাই, তার প্রমাণ কি হবে? রাসূল তো গায়েব জানে না, রাসূল কি করে চিনবে আপনারা আপনি মুমিন কিনা? আল্লাহ বলছেন নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এদেরকে আল্লাহ রাসূল চিনবে। তারা রাসূল গায়েব জানার কথা না। আপনি যখন আল্লাহর পথে ইনফাক করবেন, খরচ করবেন, জানের কথা পরে আসছে, মালের কথা আগে আসছে। আপনি যখন মাল দেবেন তখন আমি বুঝতে পারবো লোকটা ইমানদার। মাল খসানো তো সোজা না ভাই, আমি মাল চাওয়ার জন্য এটা বলতেছি না, কথা বুঝলেন? আপনার ইমান আছে কিনা এইটা চিহ্নিত হবে কি করে? চিহ্নিত হওয়ার উপায় আল্লাহ বলে দিচ্ছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এই জন্য আমরা জান দিয়ে বলাইতে চাই কিন্তু মাল দিতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মালের কথা কইছে, মাল দেয়, তারপরে প্রয়োজনে জীবন দেয়। আল্লাহ বলছে এই লোকগুলো হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে ইমানের দাবিতে সত্যপরায়ণ। মাল আর জান দিয়ে জিহাদ করতে হবে, মাল আর জান দিয়ে জিহাদ করতে হবে। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা শুনলাম, এর ভিতর থেকে আমাদের কাছে স্পষ্ট হলো সার অংশ যদি আমি বলি, এক কথায় ফি সাবিলিল্লাহ মানে কোরআনের পথ। কোরআনের পথে আমাদের মাল আর জান দিয়ে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। এটাই হচ্ছে আমলুস সালেহ, এটা হচ্ছে আমাদের সৎকর্ম। এই জিহাদে আমাদের সর্বদা লিপ্ত থাকতে হবে। আর ওইটাকে যদি অন্য ভাষায় বলি তাহলে 70-23 মারিজের 23 আল্লাহ বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদা সালাতে রত। তাহলে আমরা যদি এইভাবেই চলি তাহলে আমরা সালাতে রত থাকলাম, আর যদি এইভাবে না চলি তাহলে আমরা সালাতে নাই। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।